It's a very wonderful product. বলা হয় ছোটা প্যাকেট বড়া ধামাকা। তুলসী কেন ইম্পর্টেন্ট? as because the তুলসী হচ্ছে it's not a religious গাছ। এটা হচ্ছে এক ধরনের অ্যান্টিব্যাকটেরিয়াল গাছ যেটাকে প্রত্যেকটা ঘরে রাখা উচিত। বলা হয় কোনো হাওয়া যদি যেটা তুলসীকে পাস করে আসছে তাহলে সেটা পুরোপুরি ব্যাকটেরিয়া ফ্রি হাওয়া হয় এবং যেটা শরীরের জন্য উপকারী হয়। ঠিক সিমিলার অর্থে আমি অলওয়েজ বলি যে প্লিজ কিপ দিস উইথ ইউ, সবসময় নিজের সঙ্গে রাখবেন আর অলওয়েজ মাথার মধ্যে মনে রাখবেন যে রনে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবেন এনাকে স্মরণ করবেন, ইনি আপনাকে রক্ষা করবে। আপনার গলা ব্যথা করছে, গলা খুসখুস করছে, সর্দি লাগছে, নাক জ্বালা করছে, মাথা ব্যথা করছে, খেতে অনীহা লাগছে, যে কোনো কাশি ক্ষেত্রে সেটা বাবার হোক, মায়ের হোক, ভাইয়ের হোক, দাদার হোক, বাচ্চা ছেলের হোক, যদি আপনি কারোর সিগারেট খান তাহলে অবশ্যই পান বিড়ি গুটখা খেলে নিশ্চিত রূপে রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে এক গ্লাস গরম জলে 4 থেকে 5 ফোঁটা, গরম জল যদি না থাকে নর্মাল জলে, যদি জল না থাকে অলওয়েজ এটাকে ব্যবহার করতে থাকবেন। গলার প্রোডাক্টের কোনো সমস্যা হতে দেবে না। বলা হয় সর্বব্যাধি মহৌষধি মারাত্মক একটা প্রোডাক্ট বেশি আপনাদের দিয়েছে যেটা অলওয়েজ আমাদের শরীরকে ভালো রাখতে সাহায্য করে এবং স্পেশালি যারা নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির মধ্যে রয়েছে, কারণ আমাদের গলার কাজ সবসময় কথা প্রচুর বলতে হয়, যাতে গলা ভালো থাকে তার জন্য আপনি ব্যবহার করতে রয়েছে আ প্রফেশনাল হেয়ার কেয়ার রিজন। এন্টায়ার পুরোপুরি একদম প্রফেশনালি আপনার হেয়ার কেয়ারের প্রোডাক্টস রয়েছে, যার মধ্যে হেয়ার অয়েল রয়েছে আমাদের কাছে 2 থেকে 3 রকমের হেয়ার শ্যাম্পু রয়েছে, আমাদের কাছে কন্ডিশনার এবং সিরাম, এবং প্রত্যেকটাই প্রফেশনাল ওয়েতে ডিজাইন করা হয়েছে। এবং যদি ব্যবহার করবেন রিকোয়েস্ট করবো প্লিজ 4টে প্রোডাক্টই একসঙ্গে ব্যবহার করবেন, কারণ অনেকে এটা ভুল করে যে আইদার হেয়ার অয়েল ইউজ করলো বা সিরাম ইউজ করলো এবং যে পরিমাণ রেজাল্ট এক্সপেক্টেড থাকে সেই রেজাল্ট তারা পায় না। 4টে প্রোডাক্ট লঞ্চ করা হয়েছে এই জন্যই, কারণ প্রত্যেকটার সঙ্গে রিলেটেড। তো চুলের ওভারঅল ভালো রাখতে হলে অবভিয়াসলি আপনাকে এন্টায়ার 4টে প্রোডাক্টই আপনাকে কিন্তু ইউজ করতে হবে। অনেকে রয়েছে যারা আমাকে জিজ্ঞেস করে আচ্ছা যদি আমরা ইউজ না করি তাহলে কি হবে? কিছুই হবে না। আপনার মাথার উপরে যে সুন্দর অ্যামাজনের জঙ্গলটি রয়েছে সেই জায়গায় একটা সুদীর্ঘ চাঁদের প্রকাশ করবে। এবার চিন্তা করে দেখুন আপনার মুখটা কিরকম সুন্দর লাগবে দেখতে। চান কি সেটা? চান না তো? তাহলে ব্যবহার করুন। কিছু লোক বলে দাদা অর্ধেক তো বেরিয়ে গেল, বাকিটার জন্য ওয়েট করছেন নাকি? যেগুলো বেশি রয়েছে সেগুলোকে বাঁচিয়ে নিন কমসে কম। কিছু লোক বলে আমার তো পুরোটাই নাই, সবই উঠে গেছে, বলে আপনি তাহলে শ্যাম্পু নাই ফেস ওয়াশ ইউজ করুন, আপনার চেহারা তো এখান থেকে ঠিক না? চুলের জন্য ওয়ান্ডারফুল প্রোডাক্ট যেটা ভেস্টিজ আপনার জন্য লঞ্চ করেছে। রয়েছে আমাদের ফেস কেয়ার প্রোডাক্ট, যার মধ্যে রয়েছে ফেশিয়াল কিট, ভিটামিন সি ফেশিয়াল ফোম, ভিটামিন সি ফেশিয়াল জেল এবং রয়েছে সানস্ক্রিন লোশন এবং দ্য এন্টায়ার ক্যাটাগরি অফ আ ফেস কেয়ার অ্যান্ড বডি কেয়ার প্রোডাক্ট, যার উপরে দোয়েল এবং আরতি আপনাদেরকে ট্রেনিং প্রোভাইড করে। রয়েছে আমাদের কাছে অ্যাশিওর ন্যাচারাল কেয়ার প্রোডাক্ট, এছাড়া রয়েছে শার্পের তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার অ্যান্ড ওয়াটার পিচার আপনার জলকে ভালো রাখার জন্য। হাওয়াকে ভালো রাখার জন্য রয়েছে আমাদের কাছে এয়ার পিউরিফায়ার, যেটা ইনডোর এয়ারকে পিউরিফাই করে, এবং রয়েছে প্লাজমা ক্লাস্টার আয়ন টেকনোলজি যুক্ত ভেস্টিজের হেয়ার ড্রায়ার। রয়েছে আমাদের কাছে ওরাল কেয়ার, যার মধ্যে রয়েছে গ্যানোডার্মা টুথপেস্ট, যেরকম মিষ্টু অলরেডি বললো যে গ্যানোডার্মা ফর স্পেসিফিক জায়গার জন্য। সো গ্যানোডার্মা টুথপেস্ট যেটা স্পেশালি যদি কারোর মাড়ির সমস্যা রয়েছে, যদি কারোর পাইরিয়ার সমস্যা রয়েছে, মুখ থেকে দুর্গন্ধ বেরোয়, কোনো স্পেসিফিক যদি কারোর সমস্যা থাকে দাঁতের ক্ষেত্রে বা মাড়ির ক্ষেত্রে, সেই জায়গায় আপনাকে গ্যানোডার্মা টুথপেস্ট দিতে পারেন। উই অলসো হ্যাভ আ হোয়াইটনিং টুথপেস্ট আপনার দাঁতের উজ্জ্বলতা ভাবকে বাড়াবার জন্য। রয়েছে আমাদের কাছে ডেন্টাশিওর টুথপেস্ট আপনার ওভারঅল মুখকে ভালো রাখার জন্য, ওরাল কেয়ারকে মেনটেন করার জন্য। রয়েছে আমাদের কাছে টুথব্রাশ, এছাড়াও রয়েছে ওমেন্স হাইজিনের মধ্যে ওয়ান্ডারফুল প্রোডাক্ট, যার মধ্যে রয়েছে প্রেস্টিজের স্যানিটারি ন্যাপকিন। এন্ড আই ক্যান বেট অন দিস যে যদি কোনো মহিলা এই স্যানিটারি ন্যাপকিন একবার ইউজ করে আর দ্বিতীয় কোনো স্যানিটারি ন্যাপকিন তার কোনোদিন পছন্দ হবে না। অ্যাজ বিকজ মার্কেটে যত রকমের স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায় প্রত্যেকটা তৈরি হয় প্লাস্টিক মেটেরিয়াল দ্বারা, একমাত্র ভেস্টিজের স্যানিটারি, তাই না? তো ব্যাপারটা হচ্ছে একটু গা গরম করে নিলে মনে হয় ভালো হয়, ঠিক বলছি তো? তো আমরা ভেস্টিজ অ্যাপ্রক্সটা আমরা কিন্তু একটু করে নেবো। আচ্ছা উঠে না বসে করবেন, কোনটা করলে ভালো হবে? দাঁড়িয়ে তো সবাই দাঁড়িয়ে যান। হ্যাঁ, ওটা বসা করলে একটু রক্ত সঞ্চালনটা হয় একটু। আজকে এখনকার দিনে আসে টিভিটা উঠেও আর নব দিতে হয় না, যে ঘরে বসে সুইচ দিয়ে দিচ্ছি। যাক, এখানে বসে যদি একটু ভেস্টিজ অ্যাপ্রক্সের সঙ্গে আমাদের একটু, তো রেডি সবাই? তো নতুন কতজন আছে একটু হাত তুলুন, ফার্স্ট টাইম। ওনাদের জন্য একটু জোরদার হাততালি দেবেন। দেখুন ওনাদের জন্য ভেস্টিজ অ্যাপ্রক্সে আমরা হাত নিয়ে আমরা 4 বার তালি দেবো। 1 2 3 4, তারপরে একটু গ্যাপ দিয়ে স্পেস দিয়ে 1 2,
ঠিক এটা আমরা 4 বার করব। আমি একবার দেখিয়ে দিচ্ছি, এটা জাস্ট ভেস্টিজ অ্যাপ্লক্সটা 1 2 3 4 1 2 1 2 3 4 1 2 1 2 3 4 1 2 1 2 3 4 1 2 ঠিক এই তালে তালে করবেন। এই 4 বার হয়ে গেলে ইয়া ঠিক আছে, নিজেকে জানান দেবেন যে আমি এখানে জোরদার কমপ্লিট করবো, মানে পুরোটাই আমরা এনার্জেটিক ভাবে এটা গ্রহণ করব। ঠিক আছে, এটা ঠিক 3 বার করব। তাতে প্রথমে যে পার্সেন্টই হোক 3 নাম্বার বেলা আমরা 100% কভার করবো। এজ এ রাইট সবাই আমার সঙ্গে রেডি? আমি রেডি, 1 2 3 গো বলে শুরু করবো। আমার সঙ্গে সবাই একসঙ্গে করবেন। রেডি, 1 2 3 গো। এটা আমি নরমাল, আমি হাত দিয়ে করছি। এটা সময় শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাদের জন্য একবার হাততালি দিন। 1 2 3 স্টার্ট। One, two, three, start. 1 2 3 start. আলিমুল্লাহ কই আরেকবার ফোন করো, ঠিক আছে? ওই যে তো ধরছে না। আপনারা লাস্ট টাইম এটা ফাইনাল এন্ড ফিনিশ। ঠিক আছে, আরে যেটা হবে না সেটা তো শিখতে হবে নাকি? রেডি, 1 2 3 স্টার্ট। আমি আমাদের যিনি আজকে সিএনটি করাবেন আমাদের আরএসএম সঙ্গীত স্যার, ওনাকে সবার সামনে সঙ্গে আমি স্টেজে ডেকে দিচ্ছি সঙ্গজিৎ গোস্বামী স্যারকে। Thank you, Baba. Thank you so much. And thank you all of you for this warm welcome. Please be seated. Please be seated. Okay, so first of all, good morning everyone. দেখুন শীত এখনো পড়েছে, ডিসেম্বর এসছে, কিন্তু কলকাতায় এখনো সেরকম ভাবে ঠান্ডা পড়েনি। এর জন্য সো ঠান্ডা বাইরে যতই হোক না কেন নিজেদেরকে ঠান্ডা পড়তে দিলে হবে না, কারণ দিস ইজ আ বিজনেস যাকে বলা হয় ইটস এ বিজনেস অফ এনার্জি। যে যত বেশি নিজেকে এনার্জেটিক রাখবেন, তত বেশি নিজেকে পজিটিভ রাখবেন, তত বেশি নিজেকে চার্জ আপ রাখবেন। এবং নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে অলওয়েজ একটা কথা বলা হয় কি, হাই এনার্জি এন্ড লো এনার্জি জিরো রিটার্ন। হাত দেখান প্রত্যেকে, জিরো রিটার্ন, যেখান থেকে কোনো রিটার্ন পাওয়া যায় না। সো ইউ অলওয়েজ বি এনার্জেটিক, কারণ এনার্জি মানুষই সবসময় নিজেকে পজিটিভ রাখতে সাহায্য করে। তো আমরা আরেকবার ট্রাই করবো, একটুখানি এনার্জি বাড়াবো আরো শরীরের মধ্যে, একটুখানি আরো একটু উত্তাপ এনে, একটুখানি আর একটু এক্সাইটমেন্টের সঙ্গে আমরা গুড মর্নিং বলবো। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস দরকার, যেরকম এনার্জি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি, সেকেন্ড আরেকটা জিনিস হচ্ছে যে এই ইন্ডাস্ট্রি একমাত্র তাদের জন্যই যাদের মুখে হাসি লেগে থাকে। दुखी आत्माओं के लिए इस इंडस्ट्री में कोई जगह नहीं है, ठीक है? तो एक হাসি খুশি লোক যে সবসময় হাসতে পারে, কারণ এখানে অনেক লোক রয়েছে যারা আমার দিকে তাকিয়ে রয়েছে, ঠিক আছে? তো একটুখানি যদি হাসি, কারণ হাসিটা হচ্ছে এমন একটা জিনিস না যেটা কোনো মানুষের খারাপ হয় না, প্রত্যেকটা মানুষের হাসি কিন্তু সবসময় সুন্দর হয়, দেখতে ভালো লাগে। তো একটুখানি হাসির সঙ্গে কিন্তু একটু এনার্জি নিয়ে আরেকবার আমরা ট্রাই করবো। গুড মর্নিং এভরিওয়ান। That's called the spirit. This is called the energy. এইরকম একটা এনার্জি রাখতে হবে, পারবেন প্রত্যেকে? রাখতে পারবেন সেই সঙ্গে? ওকে, তো চলুন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই প্রোগ্রাম, যার নাম হচ্ছে সিএনটি, অর্থাৎ সেলুলার নারিশমেন্ট থেরাপি ট্রেনিং। এটা কোম্পানির একদম বেসিক ট্রেনিং, একদম স্টার্টিং ট্রেনিং, বাট ইটস এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ট্রেনিং।
কারণ এই ট্রেনিং এর মাধ্যমে আপনি কোম্পানির সম্পর্কে জানতে পারেন, কোম্পানির প্রোডাক্টের সম্পর্কে জানতে পারেন এবং কোম্পানির বিজনেস প্ল্যান, মার্কেটিং প্ল্যান, কিভাবে আমাদের কেরিয়ার তৈরি করতে হবে, আমাদের বেসিক কাজ কি করতে হবে, এই পুরো জিনিসটার উপর ওভারঅল ধারণা আমরা এখানে লাভ করি। আজকের সিএনটি একটুখানি স্পেশাল হবে, কারণ আজকের সিএনটিতে আমরা নট অনলি খালি কোম্পানির প্রোডাক্ট যেরকম আমরা ওভারভিউ দিই, আজকে আমরা কোম্পানির প্রোডাক্টের ওভারভিউর সাথে সাথে কিছু প্রোডাক্টের আপনাদের ডিটেলস নলেজ দেবো এবং সেই ডিটেলস নলেজ দেওয়ার জন্য আমাদের ডায়েটিশিয়ান আজকে এখানে রয়েছেন, নিউট্রিশনিস্ট রয়েছেন, যারা নিউট্রিশনের পরিভাষা থেকে আরো ভালো করে এই প্রোডাক্ট কেন আমাদের প্রয়োজন বা কিভাবে লোকেদের উপকারে আসতে পারে তার সম্পর্কেও নলেজ আজকে আপনারা এখান থেকে লাভ করবেন। এই জন্য আমি প্রথমে জেনে নেবো আরেকবার যে আপনাদের মধ্যে কারা প্রথমবার এসেছেন, একটুখানি হাত তুলবেন যারা প্রথমবার এসেছেন, ফার্স্ট টাইম এসেছেন। ওয়াও! তো আমি রিকোয়েস্ট করবো আমাদের এন্টায়ার ফ্যামিলি মেম্বারদের একবার জোরদার হাততালি হয়ে যাক ফর আওয়ার নিউ পিপল। দ্য ভেরি ওয়ার্ম ওয়েলকাম টু ভেস্টিজ ফ্যামিলি। চলুন বন্ধু, আমরা স্টার্ট করবো ভেস্টিজের সম্পর্কে। ভেস্টিজ যেটা আজ থেকে প্রায় 20 বছর আগে 2004 2 জুন দিল্লি থেকে এই কোম্পানির সূচনা হয়, অর্থাৎ আজ থেকে প্রায় 20 বছর আগে এই কোম্পানি প্রতিষ্ঠিত হয়। আর যখন আমরা শুরু করেছিলাম এই কোম্পানিকে, তখন কিন্তু খুবই স্মল আকারে, খুবই ছোট আকারে কোম্পানিকে স্টার্ট করা হয়। সেই সময় আমাদের কাছে মাত্র 2খানা অফিস ছিল, একটা দিল্লি, একটা ব্যাঙ্গালোর, মাত্র 8খানা প্রোডাক্ট ছিল আমাদের কাছে এবং আপনাদের মতন মাত্র 6 জন ব্যক্তির হাতকে ধরে এই কোম্পানি তার পথ চলাকে স্টার্ট করে। কিন্তু আজকে 20 বছরের অভিজ্ঞতায় জায়গায় পার করে আজকের দিনে দাঁড়িয়ে ভেস্টিজ খালি ইন্ডিয়াতে নয়, নিজের গ্লোবালি নিজের প্রেজেন্সকে তৈরি করতে পেরেছে। তো চলুন সেই ইতিহাসটাকে একটুখানি জেনে নেবো যে কিভাবে মাত্র 2টো অফিস থেকে শুরু করা একটা ছোট্ট কোম্পানি আজকে 20 বছরে দাঁড়িয়ে ইন্ডিয়ার দ্য নাম্বার 1 নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি এবং অল ওভার ওয়ার্ল্ডের টপ 38 ইন্ডাস্ট্রির মধ্যে নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে। যদি আমরা শুরুতেই বলি বন্ধু, ভেস্টিজ আজকে যেখানেই পৌঁছাতে পেরেছে তার পেছনে সব থেকে বড় কাজ করেছে সেটা হচ্ছে আমাদের ডিসিপ্লিন, দ্যাট ইজ ভেস্টিজের কালচার। কারণ একজন কালচার, একটা ডিসিপ্লিনই কিন্তু মানুষকে সব থেকে বড় করতে সাহায্য করে। উইদাউট ডিসিপ্লিন যেরকম কোনো বাচ্চা বড় হতে যায় না, ঠিক সেরকম একটা কোম্পানিকে বড় করতে গেলেও তার কিছু এথিক্স, তার কিছু ডিসিপ্লিন থাকাটা দরকার। আর ডিসিপ্লিন আছে কিসের মাধ্যমে? রিচুয়ালস এর মাধ্যমে। যেরকম আপনারা দেখলেন যে আজকে যখন আমরা প্রোগ্রামকে শুরু করলাম, আমরা স্টার্ট করলাম ভেস্টিজ অ্যাপ্লজ দ্বারা। কেন না, ভেস্টিজের নিজস্ব একটা স্থান, যে দাঁড়িয়ে একটা জিনিসকে বোঝায় যে উই অল আর ইউনাইটেড, আমরা প্রত্যেকে একত্রিত রয়েছি, একসঙ্গে রয়েছি, সেইটারই একটা বিশাল বড় দৃষ্টান্ত হচ্ছে এই ভেস্টিজ অ্যাপ্লজ। আপনারা যখন ভেস্টিজে আসেন দেখবেন প্রত্যেকে, সে ভেস্টিজের একজন 5% হোক, চাই ব্রোঞ্জ ডাইরেক্টর হোক, চাই টপ লেভেল ডিস্ট্রিবিউটর হোক, চাই ভেস্টিজের এমপ্লয়িজ হোক বা ভেস্টিজের ম্যানেজমেন্ট হোক, প্রত্যেকে দেখবেন সেম ধরনের ড্রেস কোড আমরা মেনটেন করি। কারণ আমাদের এখানে কোনো এসটি ওবিসি কিছু নেই, আমরা প্রত্যেকের একই, প্রত্যেকের একটাই পরিচয়, উই অল আর দ্য ভেস্টিজিয়ান। তো আমাদের পরিচয় যদি এক হয়, আমাদের পরিধানও সেজন্য কিন্তু প্রত্যেকের জন্য এক। তার পাশাপাশি ভেস্টিজের আরেকটা কালচার আপনি দেখবেন যে ভেস্টিজ তার প্রোগ্রাম যখনই শুরু করে না কেন, সকাল, বিকেল, দুপুর, রাত, উই অলওয়েজ সে গুড মর্নিং। ইয়েস অর নো? আর লোকেরা ভাবে আমরা পাগল, কারণ জেনারেলি কি হয় যে গুড মর্নিং সচরাচর আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে যখন আমাদের পরিচিত ব্যক্তির সঙ্গে দেখা হয় তখন তাকে সম্বোধন করি গুড মর্নিং বলে। ইয়েস অর নো? বাট ভেস্টিজে কিন্তু আমরা যখনই প্রোগ্রাম করি, ইভেন আজকেও আমরা যখন শুরু করলাম, আমরা স্টার্ট করলাম উইথ দ্যাট গুড মর্নিং। এবং লোকেরা, এটা আপনারা নয়, বহু লোক রয়েছে যারা ভাবে যে কি বলতে চাইছে এটা। কারণ অনেক সময় হয় সন্ধ্যেবেলায় লোকেরা আমাদের অফিসে আসে, একজন আরেকজনের সাথে দেখা হয়, গুড মর্নিং, লোকেরা গুড মর্নিং বলছে কেন? আমার সঙ্গে এটা সচরাচর প্রায়ই হয় যে অনেক সময় হয়তো রাত্রেবেলা এয়ারপোর্টে রয়েছি বা রেলওয়ে স্টেশনে রয়েছি বা কোনো জায়গায় রয়েছি, কেউ একজন ফোন করলো অপর প্রান্ত থেকে, সে আমাকে বললো গুড মর্নিং, আমিও এবার থেকে ফোনের মধ্যে গুড মর্নিং। রাত 10টার সময় গুড মর্নিং বলছে কেন? তাও আবার এত জোরে চিল্লিয়ে বলার কি হয়েছে? তো পিপল সামথিং দ্যাট ম্যাট, বাট এর পেছনে একটা কারণ আছে, এর পেছনে একটা লজিক আছে। কারণ কি? যে দেখুন, পৃথিবীতে আমরা প্রত্যেকটা মানুষ যারা আছি না, আমরা প্রত্যেকদিন যখন ঘুম থেকে উঠি, আমরা একটা আশা নিয়ে, একটা স্বপ্ন নিয়ে আমরা ঘুম থেকে উঠি। এবং আমাদের আশার আমাদের স্বপ্ন কি থাকে? যে আমার আজকের দিনটা, আমার ফেলে আসা দিনগুলোকে যেন ভালো হয়, সুন্দর হয়। আমরা প্রত্যেকে চাই এ জন্য, এবং প্রত্যেকে আমরা এই কামনা নিয়েই বাঁচতে থাকি যে আমাদের আগামী দিন আজকের দিন থেকেও আরো বেশি সুন্দর হবে, আরো বেশি উজ্জ্বল হবে, আরো বেশি সফল হবে। আমরা প্রত্যেকে চাই এ জন্য। এবং নট অনলি খালি হলে বসা প্রত্যেকটা লোক এটা চায়, এই হলে বসার পাশাপাশি প্রত্যেকটা লোক যারা বাইরে রয়েছে, রাস্তায় রয়েছে, তারাও কিন্তু চায় তাদের আগামী দিন সুন্দর হোক, ভালো হোক। কিন্তু ম্যাক্সিমাম লোকে যেটা করে যে নিজের জীবনকে সুন্দর করার জন্য, ভালো করার জন্য তারা অপেক্ষা করে যে কেউ সামথিং থার্ড পার্টি আমাদের লাইফে আসবে এবং তাদের জন্য আমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে।
আচ্ছা, দুনিয়া চেঞ্জ হলে কোনদিন আমাদের লাইফ চেঞ্জ হবে? যদি আমরা আমাদের লাইফকে চেঞ্জ করতে না পারি, মোদিজিও আর সেদিন আনতে পারবে না যদি আমরা আমাদের লাইফকে চেঞ্জ না করতে পারি। সো আলটিমেটলি টোটাল সাকসেসফুল বা টোটাল চেঞ্জেস ডিপেন্ড করে আমাদের উপরে। এবং যেদিন থেকে আপনি ভাবা শুরু করলেন, সেই দিন থেকে আপনার জীবনের এক নতুন দিন, এক নতুন সূর্যের সূচনা হয়। এবং সেই নতুন দিনকে স্বাগত জানানোর জন্যই আমরা সকাল বিকেল দুপুর রাত যখনই প্রোগ্রাম শুরু করি, উই অলওয়েজ সে গুড মর্নিং টু এভরিওয়ান। এগিয়ে গিয়ে বন্ধু আপনাদেরকে জানাবো যে আজকের দিনে যখন আপনারা এসছেন, তখন আমার একটা দায়িত্ব যে আপনাদেরকে এমন একটি কোম্পানির সঙ্গে, এমন একটি প্ল্যাটফর্মের সঙ্গে পরিচয় করানো, যেখানে দাঁড়িয়ে আপনি আপনার জীবনকে চেঞ্জ করতে পারেন, পরিবর্তন করতে পারেন, সফলতা নিয়ে আসতে পারেন নিজের জীবনের মধ্যে। এবং যে কোম্পানিটা সম্পর্কে আজকে আমি আপনাকে জানাতে চলেছি, যেটা আজ থেকে প্রায় 20 বছর আগে 3 ব্যক্তির উদ্যোগে এই কোম্পানির সূচনা হয়, মিস্টার দীপক সুদ, মিস্টার গৌতম বালি এন্ড মিস্টার কামরবীর সিং। আমি চাইবো 3 জনের জোরদার হাততালি হোক। এই 3 ব্যক্তি আর 10টা সাধারণ ব্যক্তির মধ্যে বিভিন্ন কর্পোরেট ওয়ার্ল্ডের টপ অফ দ্য টপ পজিশনে তারা কাজ করতেন এবং যথেষ্ট নিজের লাইফকে সাকসেসফুলি বানিয়েছিলেন এবং ল্যাভিশলি কমফোর্টেবল লাইফ কিন্তু তাদের লাইফ জীবনের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে ছিল। কিন্তু কোনো না কোনো জায়গায় তাদের একটা মনের ভাবনা ছিল যে আজকে আমরা তো আমাদের লাইফকে চেঞ্জ করতে পেরেছি, কিন্তু আমরা এমন কি কিছু করতে পারি যার দ্বারা লোকেরা নিজের লাইফকে পরিবর্তন করতে পারে, চেঞ্জ করতে পারে। কারণ ভারতবর্ষে একটা সবসময় একটা অলিখিত নিয়ম রয়েছে যে ভারতবর্ষে কেবলমাত্র রাজার ছেলে রাজা হতে পারে, প্রজা কোনোদিনও রাজা হবার যোগ্য পায় না। তো ভেস্টিজের ম্যানেজমেন্টের সূত্রপাত সেখান থেকে হয়, তাহলে পৃথিবীর প্রত্যেকটা প্রজা কিন্তু নিজেকে রাজার জায়গায় পৌঁছাতে পারবে, নিজের লাইফকে চেঞ্জ করতে পারবে। এবং সেই উদ্দেশ্যকে নিয়ে নিজেদের জীবনের যা চাকরি জীবন তারাকে পরিত্যাগ করে, নিজেদের সমস্ত জীবনের সঞ্চয়, সমস্ত জীবনের পুঁজি নিয়ে 2004-এ তারা ভেস্টিজকে স্টার্ট করে। স্টার্টিং ডেজে তারা তাদের ফ্যামিলিকে তারা স্যাক্রিফাইস করে, তাদের বিভিন্ন ল্যাভিশলি লাইফকে তারা স্যাক্রিফাইস করে, ফ্যামিলিকে ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে নেয়, কারণ সারা জীবনের সঞ্চয় তারা ইনভেস্ট করে দিয়েছিল ভেস্টিজকে ওপেন করার জন্য। কিন্তু তাদের মনে ছিল একটা বিশ্বাস, একটা আত্মবিশ্বাস যে হ্যাঁ, আমরা আগামী দিনে এতটা বড় হব যে ইন্ডিয়ার নাম্বার 1 কোম্পানি হিসেবে নিজেকে এস্টাবলিশ করব। এই স্বপ্ন তাদেরকে কঠিন পরিশ্রম করতে সাহায্য করে। তারা বছরে 365 দিন পার ডে 17 থেকে 18 ঘন্টা তারা পরিশ্রম করে এবং আজকের দিনে দাঁড়িয়ে ভেস্টিজকে ইন্ডিয়ার দ্য নাম্বার 1 নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি হিসেবে এস্টাবলিশ করতে পেরেছে। আজকের দিনে যদি কথা বলা হয়, তাহলে বালি স্যার অলওয়েজ একটা কথা বলেন যে আমরা কোনো কাজকে করা থেকে আটকে যাই কেন? কারণ অলওয়েজ একটা ভয় আমাদের কাজ করে, দ্যাটস কল্ড দ্য ফিয়ার অফ ফেলিয়ার। যদি না হয়, যদি না সাকসেস হতে পারি, যদি এটা হয়ে যায়, যদি ওটা হয়ে যায়, এবং এই ভাবনা চিন্তায় আমাদের কিন্তু বড় কোনো পদক্ষেপ বা নতুন কোনো উদ্যোগ নেওয়া থেকে আমাদের সবসময় আটকাতে সাহায্য করে। বালি স্যার অলওয়েজ কথা বলেন যে যদি নিজের এই ভয়কে কাটিয়ে উঠতে হয়, তাহলে নিজের স্বপ্নকে এত বড় করুন যাতে সেই বড় স্বপ্নের সামনে ছোটখাটো কোনো বাধা যাতে কোনোদিনও বাধা সৃষ্টি না হতে পারে। কারণ মানুষের জীবনে বাধা তখনই হয় যখন তার স্বপ্ন ছোট হয় এবং সেটা পূরণ হোক চাই না হোক, মানুষের জীবনে কিছু যায় আসে না, তখনই কিন্তু আমরা স্বপ্নকে ধীরে ধীরে শেষ করতে থাকি। কিন্তু যেটা এমন স্বপ্ন যেটা আমাদের ঘুমোতে দেবে না, আমাদের অলওয়েজকে মোটিভেট রাখবে, এবং যখন সেই স্বপ্নের উপরে কাজ করবো, এই ভয়কে কাটিয়ে উঠবো এবং তখনই কিন্তু নিজের লাইফকে সাকসেসফুল করতে পারবো। এবং সেই জন্য বালি স্যার অলওয়েজ তার একটা ফেভারিট কোটেশন অলওয়েজ বলেন কি সোচনে কি, যে ভাবার ক্ষমতা তো রাখুন। কারণ আপনি যেটা ভাবতে পারেন আপনি সেটা করতে পারেন, যেটা আপনি ভাবতেই পারবেন না সেটা জীবনেও কিন্তু কোনোদিনও অ্যাচিভ করা যায় না। তো নিজের স্বপ্নকে কোনোদিনও মরতে দেবেন না, নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখুন এবং তার উপরে কাজ করে সেইগুলোকে অ্যাচিভ করার উদ্দেশ্যে চলতে থাকুন। আজকের দিনে দাঁড়িয়ে ভেস্টিজের এন্টায়ার টিম, দ্য কো-ফাউন্ডার অফ ভেস্টিজ, তাদের ছিল সাহস, যারা নিজেরাও জীবনে কিন্তু রিস্ক নিয়েছিল। তাদের যথেষ্ট ল্যাভিশলি লাইফ ছিল, সেটাকে পরিত্যাগ করে সমগ্র জীবনের সঞ্চয়কে ইনভেস্ট করে তারা একটা বিজনেসকে স্টার্ট করেছিল। তারা সব থেকে প্রথম যেটা দেখেছিল সেটা হচ্ছে সাহস। দ্বিতীয়, দ্যাট ইজ কল্ড দ্য ডিটারমিনেশন। একদিনে রাতারাতি কোনো কিছু চেঞ্জ হয়ে যায় না। তাজমহল বা তৈরি হতে কত সময় লেগেছে? 22 বছর। আর 22 বছর সময় লেগেছে বলেই আজকে 450 বছর ধরে টিকিয়ে রয়েছে। আমাদের কলকাতাতে দেখবেন সেই প্যান্ডেল তৈরি করতে কতদিন সময় লাগে? তাই 2 দিন ভাঙতে সময় লাগে। যে জিনিস যত দেরি করে তৈরি হয় সেই জিনিসের ফাউন্ডেশন তত স্ট্রং হয়, তত মজবুত হয়। রাতারাতি একদিনে একটা গাছে ফলও ধরে না, জীবনে কোনোদিনও সাকসেসও হওয়া যায় না।
তার জন্য দরকার পড়ে অধ্যাবসায়, তার জন্য দরকার পড়ে ডিটারমিনেশন, যে কাজটাকে আমি করছি সেই কাজটাকে কন্টিনিউয়াস রেগুলার বেসিসে করা, নিজেকে আরো বেশি পারফেক্ট করা, নিজেকে আরো বেশি আপডেট করা। এই অধ্যাবসায় আপনাকে সফল হতে সাহায্য করে, যেটা ভেস্টিজের ম্যানেজমেন্টের রয়েছে। তার পাশাপাশি দে আর কমিটেড, কি যেটা বলবো সেটাকে পূরণ করব, তার এনি কস্ট। কি করতে হবে? তার জন্য একটু পরিশ্রম বেশি করতে হবে, খাটনি বেশি কাটতে হবে, নিজে কিছু জীবনে স্যাক্রিফাইস করতে হবে, দুটো পার্টি কম যেতে হবে, দুটো বিয়ে বাড়ি কম যেতে হবে, 4টে পিকনিক কম যেতে হবে, বাট যেটাকে বলেছি সেটাকে অ্যাচিভ করব। আর দ্যাট কাইন্ড অফ আ কমিটমেন্ট লোককে সফল করতে সাহায্য করে। এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্টলি দ্যাট ইজ দ্য ফোকাস। যে কাজটা করছি, আমার কাজটা কি, আমার প্রত্যেকদিন কাজটা কি, সেই কাজটাকে ফোকাস করে করা, দ্যাট ইজ সাকসেসের সব থেকে বড় রুল, যেটা ভেস্টিজের কো ফাউন্ডারদের রয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে ভেস্টিজের স্টোরি অল ওভার ইন্ডিয়ার দ্য মোস্ট সাকসেসফুল বিজনেস স্টোরি হিসেবে আজকের দিনে এস্টাবলিশ করেছে। কারণ ভেস্টিজ একমাত্র একটা ভারতীয় কোম্পানি যে আজকের দিনে লোকেদেরকে গ্রো করায়, এবং আজকের দিনে যে আধুনিক ভারতবর্ষ যেটা সব থেকে বেশি জোর দেয় সেটা হচ্ছে আত্মনির্ভর ভারতের উপরে। অর্থাৎ নিজে কোনদিনও দেশের উপরে বা সরকারের উপর ভাববেন না যে সরকার আপনার জন্য কি করেছে। অলওয়েজ নিজেকে এইটা জিজ্ঞেস করুন, আপনি দেশের উন্নতির জন্য কি করেছেন, আপনি দেশকে এগিয়ে নিয়ে যেতে কি সাহায্য করেছেন। এবং এইরকম একটি ভারতবর্ষের আগামী দিনে হতে চলেছে, যেখানে অ্যাজ এ জব সিকার নয়, অ্যাজ এ জব ক্রিয়েটার যাদের প্রত্যেকটা ইয়ং জেনারেশন সেখানে আসতে পারে। আর ভেস্টিজ তার সব থেকে বড় দৃষ্টান্ত, দ্যাট ইজ আত্মনির্ভর ভারতবর্ষের মধ্যে। তার পাশাপাশি ভেস্টিজ ভারতবর্ষের একমাত্র একটি ভারতীয় মূল কোম্পানি যে অল ওভার ওয়ার্ল্ডে টপ 50 র্যাঙ্কের মধ্যে রয়েছে এবং প্রেজেন্টলি 38 র্যাঙ্ক হোল্ড করছে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে 40টার বেশি ব্রাঞ্চ অফিস রয়েছে, মোর দ্যান 46 ব্রাঞ্চ অফিস। তো আপনি নিজে অ্যাজিউম করতে পারেন যে ভারতবর্ষে এতগুলো রাজ্য নেই, তার মানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে আপনি একটা না একটা ভেস্টিজের অফিস তো আপনি পাবেনই পাবেন। কিছু রাজ্যে আপনি 2-3খানা অফিসও ভেস্টিজ আপনাকে দিয়েছে। আজকে অল ওভার ইন্ডিয়াতে আমাদের কাছে 2500-এরও বেশি পিওএস অর্থাৎ পয়েন্ট অফ সেল, যেগুলোকে আমরা ডিএলসিপি বা মিনি ডিএলসিপি নামে চিহ্নিত করি। 2500-এর বেশি ডিএলসিপি, অর্থাৎ যার মানে হচ্ছে অন অ্যান অ্যাভারেজ ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে আপনি একটা না একটা ডিএলসিপি বা মিনি ডিএলসিপি পাবেন। তার পাশাপাশি সারা ভারতবর্ষে টোটাল 19,000 পিনকোড রয়েছে, এবং এই 19,000 পিনকোডের মধ্যে অনলাইন পরিষেবার দ্বারা 12,500 পিনকোডকে আমরা সার্ভিস প্রোভাইড করি, হুইচ ইজ এ ভেরি ভেরি রেকর্ড মার্ক ইন আ নেটওয়ার্ক ইন্ডাস্ট্রি। কারণ এত বড় ইনফ্রাস্ট্রাকচারকে পার করে আপনার বিজনেসকে গ্লোবালি পৌঁছাবার জায়গায় নিয়ে গেছি, এবং টোটাল 7টা দেশে আজকে ভেস্টিজের বিজনেস চলছে। আপনি চাইলে আপনার বিজনেসকে ইন্ডিয়ার পাশাপাশি নেপাল, বাংলাদেশ, ইউএই, আপনার বাহরিন, ঘানা, ফিলিপিন্স প্রত্যেকটা জায়গাতে বিজনেসকে আপনি এক্সপ্যান্ড করতে পারেন। তার পাশাপাশি 500 বেশি এমপ্লয়ি রয়েছে যারা আপনাকে কন্টিনিউয়াস সার্ভিস প্রদান করে, আপনার বিজনেসকে গ্রো করতে সাহায্য করে, এবং তার পাশাপাশি 2.5 মিলিয়নেরও বেশি অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর, আপনাদের মতন ডিস্ট্রিবিউটর ভেস্টিজের সঙ্গে রয়েছে। এইদিকে কিন্তু জানাবো ভেস্টিজকে প্রদান করা হয়েছে ইন্ডিয়ার দ্য বেস্ট কোম্পানির অ্যাওয়ার্ডের দ্বারা, দ্য বেস্ট নিউট্রিশনাল কোম্পানি অ্যাওয়ার্ড বাই দ্য এবিপি আনন্দ। এছাড়া দ্য টপ গ্লোবাল ফিল্ড ডাইরেক্ট সেলিং আন্ডারে, দ্য গ্রেট প্লেস টু ওয়ার্ক, ন্যাশনাল বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড, এবং রিসেন্টলি ভেস্টিজ লাভ করেছে দ্য ইন্ডিয়ার মোস্ট ট্রাস্টেড ডাইরেক্ট সেলিং ব্র্যান্ড অফ দ্য ইন্ডিয়া। এই নিয়ে যারা বন্ধু আজকে নট অনলি খালি কোম্পানি গ্রো করেছে, কোম্পানির সঙ্গে যুক্ত আজকে হাজারো লক্ষাধিক লোক কিন্তু নিজের জীবনকে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। আজকে ভেস্টিজের বিজনেসের মধ্যে যেরকম নেটওয়ার্কিং এর সঙ্গে যুক্ত ব্যক্তিরাও যেরকম রয়েছেন, তার পাশাপাশি বহু হাউস ওয়াইফ রয়েছে, বহু কলেজ স্টুডেন্ট রয়েছে, বহু প্রফেশনাল, ডাক্তার, লয়ার, বহু চাকরিজীবী রয়েছেন, বহু বিজনেসম্যান রয়েছেন। সর্ববর্গের প্রত্যেকটা ক্যাটাগরির মানুষ আজকে আপনি ভেস্টিজের মধ্যে পাবেন। কারণ ভেস্টিজ আজকে বহু লোকের জীবনকে চেঞ্জ করতে সাহায্য করেছে, যার ভুরি ভুরি টেস্টিমোনিয়াল আপনার আশেপাশের লোকেরা বসে রয়েছে, তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন। আজকের দিনে দাঁড়িয়ে ভেস্টিজের পাওয়ারের দ্বারা লোকেরা নিজের সন্তানকে এডুকেট করতে পারছে। ইয়েস ফ্রেন্ড, আমাদের কাছে এরকম বহু টেস্টিমোনিয়ালস রয়েছে যেখানে তারা নিজেরা কোনোদিনও বড় এক্সাম এডুকেশন জায়গায় যেতে পারেনি, কারণ তাদের বাবা মার কাছে সেই ফিনান্সিয়াল ফ্রিডম ছিল না। কিন্তু আজকে ভেস্টিজের পাওয়ারের দ্বারা তারা তাদের সন্তানকে আজকে হায়ার এডুকেশন দিতে পারছে, ওয়েদার ইট ইজ ইন্ডিয়া অ্যান্ড অ্যাব্রড। তারা আজকে সন্তানদেরকে এডুকেশন দিচ্ছে, তাদের নিজস্ব ঘর তারা বানিয়েছে। এরকম বহু এক্সাম্পল রয়েছে, মানে বলে না যে একদম ঝোপড়পট্টি থেকে রাজমহল, লোকেরা এরকম জার্নি পার করেছে আজকে ভেস্টিজের জায়গায় এসে।
তার পাশাপাশি প্রপার্টিজ নিজের জন্য সম্পত্তি তৈরি করেছে, নিজের বাবা মাকে আজকে সেই সুখ আর সমৃদ্ধি দিতে পেরেছে, নিজের একটা ল্যাভিশলি ইনকাম তৈরি করতে পেরেছে, অল ওভার ওয়ার্ল্ড তারা আজকে ট্রাভেল করতে পারছে এবং নিজের জীবনকে নিজের শর্ত অনুযায়ী বাঁচতে পারছে, যেটা ভেস্টিজের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যেটা লোকের লাইফে আমরা প্রদান করি। এগিয়ে গিয়ে বন্ধু জানাবো কিছু এক্সাম্পল, যেরকম যাদেরকে বলা হয় ভেস্টিজের বিএমসিএম, যারা হচ্ছেন ভেস্টিজের মাইলস্টোন পথ প্রদর্শক। লোকেরা এদের মতন বা এদের জায়গায় পৌঁছাবার চেষ্টা করে। ভিএমসিএম হচ্ছে ওপেন প্ল্যাটফর্ম ফর দ্য ভেস্টিজ মিলেনিয়াল কাউন্সিল মেম্বার। ভেস্টিজ মিলেনিয়াল কাউন্সিল মেম্বার, এই মেম্বারে প্রত্যেকটা লোক আপনারা আসতে পারেন, এই জায়গায় পৌঁছাতে পারেন। এর জন্য দরকার কি ভেস্টিজ থেকে পার মান্থ যাদের 10 লাখ টাকার বেশি ইনকাম রয়েছে, তারা এই ভিএমসিএম মেম্বার্স এর মধ্যে আসে। অ্যাক্রস দ্য ইন্ডিয়াতে যদি আমাদের দেখি এরকম বহু করছেন, এবং আপনি যদি আজকে চান যে গুগলে সার্চ করে দেখতে পারেন যে এশিয়ার দ্য হাইয়েস্ট আর্নার ফ্রম দ্য ডাইরেক্ট সেলিং, যদি আপনি গুগলে টাইপ করেন যে ব্যক্তির নাম দেখাবে মিস্টার সিদ্ধার্থ সিং, তিনিও কিন্তু ভেস্টিজের সঙ্গে যুক্ত। অর্থাৎ ভেস্টিজের মার্কেটিং প্ল্যান অলরেডি প্রমাণিত যে ভেস্টিজের মার্কেটিং প্ল্যান থেকে 1 করোড় পর্যন্ত পার মান্থ আপনি রোজগারের জায়গা করতে পারেন। 10 লক্ষ টাকার উপরে এতজন ব্যক্তি রয়েছেন যারা রোজগার করছেন। মোর দ্যান আ লাখ আজকে বহু সংখ্যক রয়েছে। 50-60 হাজারের উপরে আজকে কতজন লোকের পে আউট আজকে ভেস্টিজ নিজেও তার গুনতি রাখতে পারে না, কারণ এত সংখ্যক লোক নিজের লাইফকে আজকে যুক্ত করেছে ভেস্টিজের সঙ্গে। এগিয়ে গিয়ে বন্ধু জানবো যে যখন আজকে আপনারা এখানে এসেছেন নিজের লাইফকে পরিবর্তন করার জন্য, তো ইটস মাই রেসপন্সিবিলিটি যাতে আপনাদেরকে গাইড করতে পারি, আপনাদেরকে সঠিক দিশা দেখাতে পারি যে কিভাবে নিজের বিজনেসকে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে নিজের লাইফকে আপনি সাকসেসফুল জায়গায় পৌঁছাতে পারবেন। দেখুন, নিজের লাইফকে সাকসেসফুল বানাতে গেলে একমাত্র ব্যক্তি যে আপনাকে সাকসেস বানাতে পারবেন, দ্যাট ইজ ইউ। আপনি ছাড়া আপনার লাইফকে কেউ সাকসেসফুল বানাতে পারবে না। কিন্তু আমাদের পরিশ্রম, আমাদের ট্যালেন্ট, আমাদের এবিলিটি, আমাদের ক্যাপাবিলিটি, এই প্রত্যেকটা জিনিস যেরকম ইম্পর্টেন্ট, তার সঙ্গেও মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সঠিক প্ল্যাটফর্মকে নির্বাচন করা। কারণ বিনা প্ল্যাটফর্মে না তো লোকেরা কেউ পৌঁছাতে পারবে, আর না আপনি আপনার লাইফকে সফল করতে পারবেন। এভরিবডি রিকোয়ার্স আ প্ল্যাটফর্ম তার এবিলিটিকে প্রুভ করার জন্য। সচিন তেন্ডুলকরের নাম শুনেছেন? ইয়েস অর নো? দ্য গড অফ ক্রিকেট বলা হয় তাকে। ক্রিকেটের দুনিয়ায় ভগবান হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু একবার ভাববার চেষ্টা করুন যে সচিনের মধ্যে যতই ট্যালেন্ট, যতই স্কিল, যতই নলেজ ছিল না কেন, যদি ভারতবর্ষে কোনো ইন্ডিয়ান ক্রিকেট একাডেমি বা ক্রিকেট বোর্ডই না থাকতো, তাহলে কি সচিন সচিনের জায়গায় পৌঁছাতে পারতো? না। আজকে হয়তো কোনো গলির মধ্যে দাঁড়িয়ে গুলি ডান্ডা খেলতো, মেবি। যে কোনো ইন্ডিভিজুয়াল লোককেও যদি সাকসেস হতে হয়, দে রিকোয়ার্ড আ প্ল্যাটফর্ম। যে কোনো বিজনেসকেও যদি সাকসেসফুল হতে হয়, যদি আজকের দিনের অল ওভার ওয়ার্ল্ডের মোস্ট সাকসেসফুল বিজনেসের কথা বলি, দ্যাট ইজ দ্য মেটা অর্থাৎ ফেসবুক বা হোয়াটসঅ্যাপ, মিস্টার মার্ক জুকারবার্গ। কিন্তু আজকে মার্ক জুকারবার্গ তার সফলতা কবেই আনতে পেরেছে, যদি আমাদের মোবাইলের মধ্যে ইন্টারনেটের সংযোগ ছিল। তবে যদি ইন্টারনেটের সংযোগই না থাকতো, তাহলে কি ফেসবুকের জায়গায় পৌঁছাতে পারতো? তাহলে যে কোনো বিজনেস, যে কোনো ইন্ডিভিজুয়াল তার এবিলিটিকে প্রুভ করার জন্য উই রিকোয়ার্ড আ প্ল্যাটফর্ম। নিজের জীবনকে সফল করার জন্য আমাদের প্ল্যাটফর্ম দরকার। আমরা আজকে প্রত্যেকে জানি যে নিজের লাইফকে সাকসেসফুল করতে হবে, নিজের লাইফকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। বা কি এমন কাজ রয়েছে যার দ্বারা আমাদের লাইফকে আমরা এগোবো, যে কাজের মধ্যে আগামী দিনে কোনো রিসেশন হবে না, যে বিজনেস কোনোদিনও বন্ধ হবে না, এবং যে বিজনেসের কন্টিনিউয়াস গ্রোথ আসতে থাকবে। কারণ আজকের দিনে আমরা দেখছি যে টেকনোলজিক্যাল আবিষ্কারই হোক বা সময়ের পরিবর্তনের জন্যই হোক, যে কোনো বিজনেস কিন্তু খুব তাড়াতাড়ি অবসোলেট হয়ে যায়। এবং তার বিজনেসে নেমেছিলেন এবং দুর্দান্ত প্রফিট করেছিলেন, লাখ লাখ টাকা কামিয়েছিলেন স্যানিটাইজার, মাস্ক আর গ্লাভস বিক্রি করে। আজকে ইটস ভ্যানিশ, রাইট? তো অনেক বিজনেস এরকম রয়েছে যেগুলো সময় ফেলে, অনেক সময় বিজনেস রয়েছে যেটা টেকনোলজিক্যাল আবিষ্কারের ফলে ধীরে ধীরে কিন্তু অবসোলেট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সো উই নিড টু ফাইন্ড আউট এমন একটা কেরিয়ার, যে কেরিয়ারের মধ্যে কোনো রিসেশন আসবে না, যে ইন্ডাস্ট্রিতে কোনোদিনও লোকেরা কম হবে না, যেখানে কন্টিনিউয়াস বাড়তে থাকবে। এবং এই রকম প্ল্যাটফর্ম যেটা আমাদের কেরিয়ারকে সফল করতে পারে, সেই প্ল্যাটফর্মকে বলা হয় দ্য বিজনেস অফ ওয়েলনেস ইন্ডাস্ট্রি। ওয়েলনেস ইন্ডাস্ট্রি অর্থাৎ সুস্থতার জগৎ। কারণ আজকের দিনের লোকেরা কিন্তু কেউ অসুস্থ হতে চায় না, প্রত্যেকটা মানুষ সুস্থ থাকতে চায়। ইয়েস অর নো? আপনাদের মধ্যে কে কে আছে যারা অসুস্থ হতে চান? দেখুন, নোবডি। আমরা কেউ অসুস্থ হতে চাই না। এন্ড কোভিড এর পর একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে, আগে খালি পাঠ্যপুস্তকে পড়েছিলাম যে আসল জীবন স্বাস্থ্য, কিন্তু কোভিড এর পর আমরা জেনে গেছি যে জীবনের আসল সম্পদ কিন্তু স্বাস্থ্যই, টাকা পয়সা কিছু নয়। কারণ টাকা পয়সা থাকা সত্ত্বেও ডিউরিং দ্য কোভিড লোকেরা না অক্সিজেন পেয়েছে, না কোনো মেডিসিন পেয়েছে, এবং যার অভাবেও লোকেরা মৃত্যু লাভ করেছে। কিন্তু
অর্থাৎ আলটিমেট লাইফ হচ্ছে আপনার হেলদি। যত বেশি নিজেকে হেলদি রাখতে পারবেন তত বেশি নিজের জীবনকে জীবন বাঁচতে পারবেন এবং লাইফকে সাকসেসফুল করতে পারবেন। এন্ড দ্য ওয়েলনেস ইন্ডাস্ট্রি, যেটা এমন ইন্ডাস্ট্রি যার মধ্যে কোনোদিন রিসেশন আসবে না, কারণ পৃথিবীর বুকে যতদিন মানুষ থাকবে ততদিন সে সুস্থ থাকতে চাইবে। Am I right? Yes or no? তাহলে এই ইন্ডাস্ট্রিতে কোনো রিসেশন আসবে না, এইটা তো ক্লিয়ার আমাদের কাছে। না, এই ইন্ডাস্ট্রির ফিউচার কি? কি ফিউচারে ইন্ডাস্ট্রি বাড়বে না কমবে? যদি তার উপর এক্সাম্পল দিই, তাহলে আজকের দিনে ভারতবর্ষের পপুলেশন কত? 140 কোটি। কি মনে হয় আগামী দিনে এই পপুলেশন কমবে না বাড়বে? বাড়বে, কারণ কোভিডও আমাদের আটকাতে পারেনি। কোভিডের আগে ভারতবর্ষের সংখ্যা ছিল 135 কোটি এবং আমরা ভাবলাম যে কোভিডের ফলে 4-5 কোটি লোক তো বেরিয়েই যাবে, কিন্তু ভুল হলো সরকারের। সরকার লাগিয়ে দিল লকডাউন, এবার লোকেরা ঘরে বসে গেল, আর ঘরে বসে কোনো কাজ নেই, তো প্রত্যেকে ঘরে বসে দুদান করে লুডো খেললো, আর লুডো খেলার ফলে 135 কোটি পপুলেশন কমার জায়গায় 142 কোটিতে পৌঁছে দিল। সরকার বলছে ভয়টা লকডাউন লাগাবো না, তাহলে 140কে এবার 170 করে দেবে, কারণ ভারতবর্ষের আর কিছু হোক চাই না হোক প্রোডাকশনের কোনো কমতি হয় না। প্রত্যেকবার শীতকাল আসে আমরা নিউ প্রোডাকশন মেশিন স্টার্ট করি, লোকেরা বিয়ে করতে লাগে এবং কন্টিনিউয়াসলি প্রোডাকশন ভারতবর্ষে কোনদিনও বন্ধ হয় না। আমার আইডিয়া হলো আপনার ভারতবর্ষের পপুলেশন কোনদিনও কমবে না এবং যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন লোকেরা সুস্থ থাকতে চাইবে। অর্থাৎ এই ইন্ডাস্ট্রি না তো কোনদিনও ডাউনে যাবে, না কোনদিনও রিসেশন আসবে, কন্টিনিউয়াস গ্রোথ যদি চাই। ইন্ডাস্ট্রির কথা আমরা ইন্ডিয়ার মধ্যে একটুখানি বিবেচনা করে দেখি, তাহলে আজকের দিনে ভারতবর্ষের যে 140 কোটির পপুলেশন আপনারা বললেন, এই 140 কোটির পপুলেশনের মধ্যে 18.5% লোক রয়েছে যাদের বয়স হচ্ছে 15 থেকে 24 মধ্যে। আপনাদের মধ্যে এখানে কে কে আছেন যাদের বয়স 15 থেকে 24 মধ্যে আছে? ওয়াও, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। তো দেখুন, এই যে বয়সটা, এটা হচ্ছে আমাদের এডুকেশনের শেষ আর আমাদের কেরিয়ারের শুরুর সময় বলা হয়। এবং এই সময় কিন্তু আমরা রোগ নিয়ে এত ভাবি দাবি না, এত মাথায় টেনশন থাকে না। 15 বছর 16 বছরে এই আমার যদি সুগার হয়ে যায়, এই আমার যদি প্রেশার হয়ে যায়, এই আমার লিভারটা যদি খারাপ হয়ে যায়, আমরা এত টেনশন করি না। ঠিক বলছি তো? যাদের এজ 15 থেকে 24, আমরা রোগ নিয়ে ভাবি না, কিন্তু এই সময় আমরা হেলথ নিয়ে একটুখানি ভাবি যে অ্যাটলিস্ট শরীরটা এলো দেখতে শুনতে ভালো হয়, প্রেজেন্টেবল হয়। মানে এরকম শরীর যেন না হয় ওই বাঁশ পাতার মতন হাওয়া দিল তো উড়ে বেরিয়ে গেল, আবার এরকম নয় যে ফুটবলের মতন গড়িয়ে দিল তো গড়িয়ে চলে গেল। অর্থাৎ বোর্ডটা ভালো হবে, হ্যান্ডসাম হবে, দেখতে ভালো হবে, স্কিন গ্লো করবে, চুল ভালো থাকবে। এরকম নয় যে বন্ধুদের সঙ্গে বেরিয়েছি নাক দিয়ে গঙ্গা যমুনা পড়ছে, কেউ বললো হ্যাঁ চল একটু রোল খাই, না না আমার তো পিলে জ্বর রয়েছে, আমি রোল খাবো না। তো আমি যাতে মডার্ন সমাজের সঙ্গে মিশতে পারি, এনার্জি তাকে ভালো কাজ করতে পারি। অর্থাৎ মোদ্দা কথায় এই বয়সের প্রত্যেকটা ছেলে চায় যে রাস্তায় বেরোলে দুটো মেয়ে যেন পেছন ঘুরে তাকায়, প্রত্যেকটা মেয়ে চায় যে রাস্তায় বেরোলে দুটো ছেলে যেন পেছন ঘুরে তাকায়। আমার রাইট? সহমত হলে বলবেন, রাইট? তাহলে এই বয়সেও কিন্তু হেলথের একটা রিকোয়ারমেন্ট পার্সপেক্টিভ আমাদের কাছে কিন্তু থেকে থাকে। ভারতবর্ষের 42.5% লোক, 42.5% লোক যাদের বয়স হচ্ছে 25 থেকে 64। কারা রয়েছেন এখানে 25 থেকে 64 বছরে? ওয়াও, গ্রেট। তো এই যে বয়সটা, এটা হচ্ছে আমাদের কেরিয়ার বিল্ড করা, আমাদের ভবিষ্যৎ নির্মাণ করা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। আর ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে আমরা এতটা পরিমাণে জোর দিই, এতটা পরিমাণে ফোকাস থাকি যে আমরা একটা জিনিসের উপর ধ্যান দিতে ভুলে যাই, আর সেটা হচ্ছে আমাদের শরীরের উপরে। এবং যত রকমের অত্যাচার আমাদের শরীরের উপরে এই বয়স থেকে আমরা করা শুরু করি। আর এটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট বয়স, যে বয়সে পৃথিবীর সমস্ত রোগের সৃষ্টিপাত এই বয়সেই হয়। আজকের দিনে কার্ডিয়াক অ্যাটাকের মৃত্যু 60 বছর 70 বছরের থেকে বেশি 30 থেকে 45 বছর বয়সের মধ্যে হয়। আজকের দিনে সুগারের সমস্যা এই বয়সেই ধরা পড়ে, প্রেশারের সমস্যা এই বয়সেই ধরা পড়ে, লিভারের সমস্যা এই বয়সেই ধরা পড়ে, ওবেসিটির প্রবলেম এই বয়সেই ধরা পড়ে, আর্থারাইটিস এই বয়সেই ধরা পড়ে। অর্থাৎ যাবতীয় যে ছোটখাটো রোগ যেগুলো কন্টিনিউয়াস চলতে থাকে, এই প্রত্যেকটা রোগের সুস্থ হয়, সৃষ্টিপাত হয় এই বয়স থেকে। তো এই এজ ক্যাটাগরির লোকেরা যারা রয়েছে তারা তো প্রথমত চায় যে এইরকম ধরনের কোনো রোগ যাতে আমাদের জীবনে না আসে, এবং তার পাশাপাশি তারা যেন কোনোদিনও ডিজিজ, ডায়াবেটিস হয়েছে, আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে মেডিসিন দিল, আপনি রেগুলার নিয়মিত মেডিসিন খাচ্ছেন আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল রাখার জন্য। বেশ কিছুদিন ধরে খেতে 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 ডাক্তার বললো শুনুন এবার একটুখানি প্রেশারটাও চেক করেনি, মনে হচ্ছে প্রেশারটা একটু আপ ডাউন করছে। তাহলে সুগারের ডাক্তার ছিল, এবার প্রেশারের ডাক্তার এলো,
সুগারের ওষুধ ছিল, তার সঙ্গে প্রেশারের ওষুধ অ্যাড হলো। কিছুদিন আবার বেশ কিছুদিন চলার পর ডাক্তার বললো আপনার একটু ইসিজিতে মনে হচ্ছে না একটু ওপর নিচে রয়েছে, একটা কার্ডিয়াক সার্জারিকেও দেখিয়ে নিন, হার্টটা মনে হচ্ছে একটু একটু বিগড়াচ্ছে। তাহলে সুগার, প্রেশার, এবারে হার্টের রোগও যোগ হলো, তার সঙ্গে কিছুদিন পর আবার লিভারের রোগও যোগ হলো। অর্থাৎ একবার যদি আমরা এই চক্রবের মধ্যে ঢুকে যাই, সহজে সেখান থেকে আমাদের মুক্তি দেয় না, বেরিয়ে আসা সম্ভব হয় না। কেন? ৯৫,০০০ কোটি টাকার ইন্ডাস্ট্রি পার মান্থ। এই ইন্ডাস্ট্রি যারা লোকেদের কিউরেটিভ ট্রিটমেন্টের উপর কাজ করে 95,000 করোড়। আর এই 95,000 করোড় একমাত্র এই ইন্ডাস্ট্রি চলে তখনই যদি আপনারা প্রত্যেকে অসুস্থ হয়ে যান। আপনারা যদি সুস্থ হয়ে যান, এই ইন্ডাস্ট্রি চলতে পারবে না। তো এই ইন্ডাস্ট্রি চাইবে আপনি কখনো সুস্থ থাকুন? নেভার, নেভার। এবং এটাকেই বলা হয় ডিজিজটা যদি একবার ঢুকি আর সেখান থেকে বেরিয়ে আসা যায় না। অন অ্যান অ্যাভারেজ তাহলে আপনি দেখুন যে 18.5 এবং 42.5, তাহলে নিয়ার অ্যাবাউট 61% পপুলেশন অফ ইন্ডিয়া যারা কিন্তু হেলথ নিয়ে যথেষ্ট পরিমাণে চিন্তিত, তারা হেলথকে ভালো রাখার চেষ্টা করে এবং হেলথকে ভালো রাখার জন্য, নিজেকে সুন্দর দেখাবার জন্য তারা খরচা করতে প্রস্তুত এবং বিভিন্ন ধরনের খরচা তারা করেও নিজের হেলথকে ইমপ্রুভ করার জন্য, ভালো রাখার জন্য। কিন্তু লোকেরা যখন খরচা করে তখন তার বিনিময়ে কিছু রিটার্ন তারা আশা করে যে আমি যখন কোনো প্রোডাক্টকে ব্যবহার করবো তার কাছ থেকে কিছু এক্সপেকটেশন থাকে। কিরকম এক্সপেকটেশন? যে প্রোডাক্টটা ব্যবহার করবো দ্যাট শুড বি দ্য প্রবলেম সলভিং প্রোডাক্ট হতে হবে। অর্থাৎ যে প্রবলেমের জন্য আমি সেটাকে ব্যবহার করছি, আমার সেই প্রবলেমটার সলভ, নিস্তার আমাকে সেখান থেকে পেতে হবে। সেকেন্ড কি আশা করে? দ্যাট শুড বি দ্য ইজি টু ইউজ। লোকেরা ঝামেলা পছন্দ করে না আজকের দিনে, ইজি হতে হবে। দেখুন, ঝামেলা হলে আমরা যে কোনো জিনিসকে বন্ধ করে দিই। আমাদের মনে পড়ে দিই, আজ থেকে প্রায় 15-20 বছর আগে বহু বাড়িতে একটা চল ছিল সকালবেলা উঠে চিরতার জল খাওয়া। কার বাড়িতে ছিল? আজকের দিনে বন্ধ করে দিয়েছি। কেন? উপকারী ছিল না? যথেষ্ট উপকারী ছিল। আমাদের রক্তকে পরিশুদ্ধ করতো, আমাদের পেটকে পরিশুদ্ধ করতো, অ্যালার্জি থেকে বাঁচিয়ে রাখতো, ইমিউন সিস্টেমকে স্ট্রং করতো। কারণ ঝামেলা ছিল। প্রথমত চিরতা নিয়ে আসো, তার সঙ্গে ত্রিফলা নিয়ে আসো, সঠিকভাবে কেটে সেগুলোকে সারা রাত ভেজাও, একজনের ডিউটি লাগাও, সকালবেলা উঠে ছেঁকে ছেঁকে সবাইকে দেবে। আর খাওয়ার পর মুখের স্বাদ তো এরকম হতো, সে বলছে অন্নপ্রাশনের ভাত উঠে আসবে, তার জন্য আবার ছোলা বা বাদাম কিছু খেতে হতো, সেইটাকে আবার রাতভর ভেজাও। এত ঝামেলা, বন্ধ করে দিলাম। এসব না, কারণ লোকেরা চায় আজকে এমন প্রোডাক্ট হয়। প্রত্যেক বছর তো হয় না এগুলো, তাহলে প্রত্যেক বছর ইএমআই গুনছেন কেন? অ্যাজ বিকজ আমরা জানি আজকে কিছু হয়নি, কিন্তু ভবিষ্যতে যদি এরকম কিছু হয় যাতে সেই বড় খরচার সম্মুখীন না হতে হয়, তাই আমরা অল্প অল্প করে টাকা সঞ্চয় করতে থাকি যাতে সেই বড় খরচা থেকে বাঁচিয়ে আনতে পারবো। আমার রাইট নিয়ে আমরা এই জন্য হেলথ ইন্স্যুরেন্স করি। তো যেরকম হেলথ ইন্স্যুরেন্স করা দরকার, হাই হতে হবে এন্ড চয়েস অফ প্রোডাক্ট থাকতে হবে আমাদের কাছে। যে অ্যাপ্রোচের দ্বারা আমরা লোকেদেরকে সাহায্য করি এবং লোকেদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করি, দ্যাটস কল্ড দ্য সিএনটি, অর্থাৎ সেলুলার নারিশমেন্ট থেরাপি। তাহলে জেনারেলি লোকেদের আমাদের প্রশ্ন আসবে যে হোয়াট ইজ সেলুলার নারিশমেন্ট থেরাপি? জানতে চান এর জন্য যে কিভাবে সেলসকে নারিশ করা হয়, কেন এটা দরকার, কিভাবে আমাদের হেলথ কেয়ার প্রোডাক্ট আমাদেরকে সাহায্য করে। চলুন এইগুলোকে আমরা জানবো এবং প্রোডাক্টের উপরে একটু নলেজ আমরা নেব। এবং আজকের নলেজ উইথ আ ভেরি ভেরি স্পেসিফিক এবং যথেষ্ট পরিমাণে নলেজেবল পারসনসদের কাছ থেকে আজকে আমরা নেব। এবং তার জন্য এই প্রোডাক্ট এবং এই প্রোডাক্ট কিভাবে কাজ করে এগুলো জেনে নেওয়ার জন্য আমি আমার স্টেজের মধ্যে ডাকবো আমাদের নিউট্রিশনিস্ট এবং তার পাশাপাশি ডায়েটিশিয়ান এবং আমার খুব ভালো একজন বন্ধু, আমার কলিগ মিষ্টু পালকে। একবার জোরদার হাতালি হয়ে যায় মিষ্টুর জন্য।
Come on, a big round of applause for Vishnu. So then আজকে বিষ্ণু দা আপনারা শেয়ার করবেন যে এই প্রোডাক্টগুলোকে কেন আমাদের ব্যবহার করা উচিত, কিভাবে এই প্রোডাক্টগুলো আমাদেরকে ভালো রাখে, এবং কিছু প্রোডাক্টের উপরে কিছু স্পেসিফিক নলেজ আজকে আমরা নেব বিষ্ণুর কাছ থেকে। সো ওভার টু বিষ্ণু। Thank you so much, sir. So good morning. Good morning. So myself Vishnu Paul, health and nutrition specialist for East and entire Northeast. So আজকে আমরা জানছিলাম যে what is cellular nourishment therapy, CNT, right? তো cells মানে কোষ। আমি সব সময় নিজের হেলথ ট্রেনিংসে বলি যে যেমন একটা বিল্ডিং কে গড়ে তুলতে ইটটা ভালো কোয়ালিটি হওয়া উচিত, তাই না? তো সেরকমই একটা মানুষের হেলথটাকে বা মানুষের বডিটাকে তৈরি করার জন্য সেলস বা ভালো গুড কোয়ালিটি কোষ দরকার। কোষটা যদি খারাপ হয় তাহলে হাজারটা চেষ্টা করলেও কিন্তু বডিটা আর ভালো হবে না, বিকজ মেন ব্রিকটাই কিন্তু আমাদের খারাপ। সো বেসিক্যালি আমাদের কিভাবে কি হয় সেলুলার নারিশমেন্ট, এমন কিছু জিনিস যেটা আমাদের বডিতে দেওয়া হয় যাতে আমাদের সেলস গুলো সব সময় ভালো থাকে, বিকজ উই নো দ্যাট প্রিভেনশন ইজ বেটার দ্যান হসপিটালের বিছানায় শুয়ে থেকে এটা ভাবার থেকে ভালো যে কেন আমি সেই সিঙ্গারাটা খেলাম বা কেনই আমি নিজের জিভকে কন্ট্রোল করে খেলাম না, ডায়াবেটিস হয়ে গেল, কোলেস্ট্রল হয়ে গেল, এবার কি হবে? তার চেয়ে ভালো আগের থেকে প্রিভেনশন নিয়ে নিই যাতে ইন ফিউচার এসব প্রবলেম যাতে ফেস করতে না। সো ফর দ্যাট উই হ্যাভ সাপ্লিমেন্টস যেটা আমাদের হেলথকে, আমাদের সেলসকে ভালো রাখতে সাহায্য করে। প্রত্যেকেই খাবার খান, কারা আছে যারা খাবার খান না? কেউ আছেন কি? বাট স্টিল আমাদের বডিতে বিভিন্ন রকমের ডিজিজ হতে বাধ্য। কেন? কারণ প্রত্যেকেই জানি যে আজকাল খাবার কি দিয়ে তৈরি করা হচ্ছে, রাইট? সেটা ফ্রুটস, ফল হোক, সবজি হোক, যাই কিছু হোক না কেন, সেটার মধ্যে নিউট্রিশন কত আছে আমি জানি না, বাট কেমিক্যালস, হার্মফুল কেমিক্যালস অনেকটাই আছে, আমরা প্রত্যেকেই জেনে থাকি। এখানে অনেক, আমি আগে নর্থে কাজ করতাম, তো সেখানে কয়েকটা ফার্মার্স মানে কিষানদের সাথে আমাদের দেখা হয়েছিল, যারা এইটা বলেছিল যে ম্যাডাম हम उगाते तो हैं लेकिन उस खेत का खाना नहीं खाते। বেগুনের চাষ করছি কিন্তু সেই বেগুন আমরা নিজে খাই না। কেন খাই না? কিন্তু খাওয়াই, বিক্রি করি, কারণ তারাও জানে কি সে বেগুনে তারা কি দিচ্ছে, কি দিয়ে চাষ করা হচ্ছে, রাইট? আর আলটিমেটলি সেই জিনিসগুলোর জন্য আমাদের বডিতে আস্তে আস্তে নিউট্রিশনের ঘাটতি হচ্ছে, আর আস্তে আস্তে আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। তো যেই নিউট্রিশনটা, যেই পুষ্টিকর খাদ্যটা আমরা খাবার থেকে নিজের বডিতে দিতে পারছি না, সেই জিনিসটাই আমরা সাপ্লিমেন্টস থ্রু আমাদের বডিতে দিয়ে থাকি, যাতে ইন ফিউচার আমাদের কোনো রোগ না হয়। এবার সাপ্লিমেন্টস ম্যাম আমার কোনো রোগ হয়নি, আমি কিন্তু খাবো না, আর ইন ফিউচার তো হবেই, বয়স তো কমবে না, বয়স তো বাড়বে, তখন ইন ফিউচার ডায়াবেটিস যাতে না হয় তার জন্য আগে থেকে আমি প্রি গ্লুকোজ খেয়ে রাখবো যাতে ইন ফিউচার আমার ডায়াবেটিস না, রাইট? বিকজ প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। তো আমার রোগ হয়নি তাও আমি সাপ্লিমেন্টস খাবো যাতে ইন ফিউচার আমার কোনো রোগ না হয়। আমার যদি রোগ হয়েও থাকে তাও কিন্তু সাপ্লিমেন্টস তখন তো খেতেই হবে, তখন কোনো অপশনস নেই। কেন? আমাকে নিজেকে ঠিক করতে হবে। ফার্স্ট অফ অল অনেকেই আছে বিং আ ভেস্টিজিয়ান অলসো, লোক আমাকে ফোন করে বলে ম্যাডাম গ্লুকোজামাইন ওষুধটা কখন খাবো, ম্যাম আপনাদের ক্যালসিয়াম ওষুধটা কখন খাবো। এটা কি ঠিক কথা? আমাদের সাপ্লিমেন্টস কিন্তু ওষুধ নয় যে আজকে রাত্রেবেলা খেলাম সকালবেলা ঠিক হয়ে যাবে, কোনোদিনও সম্ভব না, রাইট? সাপ্লিমেন্টস হচ্ছে পুষ্টিকর খাদ্য, মানে আমার বডিতে যদি খাবার থেকে নিউট্রিশনটা আসতে পারছে না, সেই যে একটা গ্যাপিং থেকে যায় সেটাই আমরা পূরণ করি থ্রু সাপ্লিমেন্টস। তো সেই কারণের জন্য আমাদের কাছে অনেক অনেক ক্যাটাগরিজ রয়েছে, যেমন প্রাইম, জয়েন্টস, প্রো হার্ট,
আয়ুর্বেদা, ইভেন উইমেন বেসিক যেটা বলা হয় উইমেনদের জন্য সাপ্লিমেন্টস রয়েছে, ইভেন গ্লাইসেমিক হেলথ, ফিটনেস এন্ড ডায়েট, প্রো হার্ট, a lot of things, যেটা প্রত্যেকটা ক্যাটাগরি, যেটা প্রত্যেকটা বডি পার্টকে ভালো রাখতে সাহায্য। So in detail জানি, yes or no? Yes or no? So let's start with our CMD. কতজন CMD খান? CMD কাদের কাদের ফেভারিট সাপ্লিমেন্ট CMD? অনেকের হাত নিচে হয়ে গেল কেন? CMD, we know that CMD is concentrated mineral drops, যেটা এসছে উটা লেক মানে আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে, রাইট? yes or no? It contains 80-40 minerals. আমাদের বডির জন্য দরকার 60 minerals, বাট খাবার দাবার থেকে শুধু পাওয়া হয় 16 থেকে 18টি minerals। তো CMD কিসের জন্য, কখন স্টার্ট করব? CMD is दो बूंद जिंदगी के, दो बूंद जिंदगी के। কতদিন খাবো? যতদিন বেঁচে থাকবেন ততদিন খাবেন, যতদিন জল খাবো ততদিন আমরা এটা খেতে পারি, রাইট? সো CMD কিসের জন্য প্রয়োজন? বেসিক্যালি আমাদের ব্রিক্স কে মানে আমাদের ইট কে ভালো রাখতে সাহায্য করে, মানে আমাদের কোষকে সেলস কে ভালো রাখতে সাহায্য করে। তো যদি আমার স্কিনটা গ্লো করছে না তখন আমরা CMD খাবো। পেটের সমস্যা তো সবারই লেগে থাকে, রাইট? yes or no? গ্যাস, অ্যাসিডিটি সব সময় লেগে থাকে, তো সেই ক্ষেত্রে কি নেব? অবশ্যই CMD। পকেটে করে CMD নিয়ে যায়। বিং আ হেলথ ট্রেনার 12টা স্টেট দেখতে হয়, বা আমাদের যতই ট্রেনার্সরা আছে সবাই কিন্তু ট্রাভেল করে, রাইট? তখন আমরা কি টাইপের জল খাচ্ছি বা কতটা পিওর জল খাচ্ছি সেটা কিন্তু কেউ জানে না। জাস্ট CMD 7 drops in a 1 liter of bottle, that's it, সেটা দিয়ে চলে যায়, রাইট? CMD যেটা আমাদের সেলস কে ভালো রাখতে সাহায্য করে। আর্থ্রাইটিস হলে আপনি নিতে পারেন, ক্লটস হলে নেওয়া যায়, কোলেস্টেরল হলেও নেওয়া যায়, ইভেন আপনাদের স্কিন কে গ্লো করতেও সাহায্য করে একটা মাত্র, দ্যাট ইজ CMD। ইন শর্ট ফর্ম CMD ইকুয়ালস টু পেটের যত রকমের সমস্যা হয়, গ্যাস, অ্যাসিডিটি, একটু খেলেই পেটে ব্যথা হয় বা ওয়াশরুম যেতে হয় বা বমি ভাব বা পেটে জ্বালা করে, তো সবকিছুর জন্য ইউ ক্যান অলওয়েজ কনসাল্ট CMD। এর সাথে আমাদের সাথে একটা দুর্দান্ত প্রোডাক্ট, দ্যাট ইজ অ্যাবজর্বেট। একটা নিউ টেকনোলজি প্রোডাক্ট। কি করে? জিভের তলায় এখানে প্রত্যেকটা স্প্রেকে স্প্রে করতে হয়। তো প্রত্যেকটারই আলাদা আলাদা বেনিফিটস আছে। প্রথম জানবো ভিটামিন সি। ভিটামিন সি বেসিক্যালি কোভিড এর পরে সবাই এর ইম্পর্টেন্সটা বুঝে গেছে, কারণ কি এখন টিভি ইন্ডাস্ট্রি যদি ফিনাইলও বিক্রি করে সেটা কিন্তু ভিটামিন সি নামে, রাইট? এম আই রাইট? ইয়েস অর নো? তো ভিটামিন সি বেসিক্যালি ইমিউনিটি কে ভালো রাখতে সাহায্য করে। লেডিজ সবার থেকে বেশি আমরা ভালোবাসি স্কিন কে, রাইট? তো স্কিন কে গ্লো করতে, ময়েশ্চার দিতে সাহায্য করে আমাদের ভিটামিন সি। ইভেন আপনাদের বডি যে সর্দি, কাশি, গলা ব্যথা এটাও যদি হয়ে থাকে, এখন তো নরমাল হওয়া, বিকজ শীতকাল পড়েছে, এখন বেসিক্যালি আমাদের এই প্রবলেমটাই আসছে যে সর্দি কাশি হচ্ছে, গলা ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, সেই ক্ষেত্রে না অবশ্যই করে আপনারা ভিটামিন সি নিজের পকেটে করে নিয়ে ঘুরতে পারেন আর ইউজ করতে পারেন, রাইট? সেম গোস ফর ভিটামিন B12। শিরা জাতীয় যত প্রবলেম আছে, মাইগ্রেন, কারোর আছে মাইগ্রেন? 1 2 ওকে। ঘাড়ে ব্যথা, ফোন দেখতে দেখতে ঘাড়ে ব্যথা অলমোস্ট সবার, yes or no? হাতে ব্যথা 1 ওকে। পায়ের যে শিরায় টান পড়ছে, খিঁচুনি ধরছে, লেডিজ অনেকেই আছে, বিকজ আমরা হিলস পরি, রাইট? হিলসের জন্য অনেক সময় পায়ের যে শিরাগুলো সেগুলো টানে। তো এনি প্রবলেম যখন আপনি শুনতে পাচ্ছেন যে আমার শিরায় প্রবলেম, নার্ভের প্রবলেম, নার্ভের ইস্যু হচ্ছে, নার্ভ মানে হচ্ছে ভিটামিন B12, রাইট? তার সাথে ভিটামিন B12 রক্তকে বাড়াতে সাহায্য করে। অনেক ফিমেল যারা আছে অ্যানিমিক পেশেন্ট তাদেরকে কিন্তু ভিটামিন B12 দেওয়া যায়। ভিটামিন ডি হাড়ের জন্য, হাড়কে শক্ত রাখতে
রাখার জন্য আপনারা কিন্তু ভিটামিন ডি স্প্রেটা ইউজ করতে আমি পারেন। সুন্দর করে এই সাইডে এবার লাস্ট বাট নট দ্য লিস্ট মাল্টিভিটামিন, ভেরি ইজি। একটা ক্লায়েন্ট আসছে বলছে যে দেখুন আমার রক্ত কম রয়েছে, ডাক্তার বলেছে আমার ভিটামিন ডি এর অভাব, ইভেন অনেকগুলো ভিটামিনস এর অভাব বেসিক্যালি বলেছে। আমি নতুন প্রেস্টিজে বেশি কিছু টাকা খরচা করতে পারবো না, একটা সাপ্লিমেন্ট, সেটা কি মাল্টিভিটামিন, রাইট? মাল্টিভিটামিন ওভারঅল হেলথ, পুরো বডিকে ভালো রাখতে সাহায্য করে। ডোজের কথা, ভিটামিন সি আর মাল্টিভিটামিন তিনটে স্প্রে একই সময় যখনই স্প্রে করছেন না কেন জিভের তলায় 1 2 3, জিভের উপরে স্প্রে করলে কিন্তু চলবে না, কোনো কাজই করবে না। জিভের তলায়, বিকজ জিভের তলায় অনেকগুলো নার্ভস থাকে যে ডাইরেক্টলি আমাদের ব্লাডের সাথে যুক্ত থাকে। যখন আমরা স্প্রে করি তখন সেই সাপ্লিমেন্টটা আমাদের রক্তের সাথে মিশে পুরো বডিতে সার্কুলেট করে, and ultimately it guarantees 90% better absorption, right? Next, energy booster. Energy booster is a very good product but only for males. এখন বেসিক্যালি দেখবেন মেন প্রবলেম হচ্ছে একটা ম্যারিড কাপলে যে কনসিভ করতে পারছে না, প্রেগন্যান্সিতে ইস্যুস। ঠিক এই কারণে এই ইদানিং অনেক এই 2-3 বছরের মধ্যে অনেক আইভিএফ হসপিটাল কিন্তু গড়ে উঠেছে। আইভিএফ, রাইট? ইন ভিট্রো ফার্টিলাইজেশন, যে ন্যাচারাল টেকনিক্সে কিন্তু প্রেগন্যান্সি হচ্ছে না, আলটিমেটলি আমাদের বাইরে সাহায্য নিতে করছে, আর ইট কস্ট আ লট এন্ড লট, ল্যাক্স টু ল্যাক্স কস্টিং হয় শুধুমাত্র আইভিএফ করাতে, তারপরে তো পড়ে গেছে, রাইট? তো প্রেগন্যান্সি যদি কোনো সমস্যা হয় ছেলেদের ক্ষেত্রে, সেই জন্য কিন্তু রয়েছে এনার্জি বুস্টার। কেন? দেখা যায় কি আজকেও এই জেনারেশনেও আমাদের অনলি আর্নিং হ্যান্ড যদি কোনো পরিবারে থাকে সেটা কিন্তু আমাদের বাড়ির মেলস, মানে বাবা, কাকা, দাদা, হাজবেন্ড, যেই হোক না কেন, একটা মেল। তো তাদের কাছে স্ট্রেসটা অনেক বেশি, রাইট? স্ট্রেস বেশি হলে কি হবে, তাদের মধ্যে একটা হরমোন থাকে, দ্যাট ইজ সিরাম কর্টিসল হরমোন, যেটা ইমব্যালেন্স হওয়ার ফলে সেই পুরুষের মধ্যে স্যাডনেস থাকবে, ভালো করে তাদের হরমোনস কাজ করবে না, আর বিভিন্ন রকমের রোগ আক্রান্ত হবে, হাই বিপি, কোলেস্টেরল, দুঃখে আছে, সেই ইনসেনসিটিভিটি চলে আসছে। আর আলটিমেটলি একটা ইম্পর্টেন্ট হরমোন, দ্যাট ইজ টেস্টোস্টেরন হরমোন, যেটা শুধুমাত্র ছেলেদের থেকে সিক্রিট হয়, সেটা কিন্তু লো সিক্রিট হতে স্টার্ট হয়ে যায়, আর আলটিমেটলি যার ফলে প্রেগন্যান্সিতে হওয়া একটু ইম্পসিবল হয়ে যায়। সেখানে রোলে আসছে এনার্জি বুস্টার, which consists of ashwagandha 400 mg, 400 mg, sarpagandha 25 mg, arjuna bibitaki haritaki, that is 33.33 mg। এই কম্পোজিশনের ফলে এটা আমাদের বডিতে এনার্জি মানে স্পার্ম প্রোডাকশন করতে সাহায্য করে, এন্ড আলটিমেটলি কনসিভিং করতেও সাহায্য করে। এন্ড বহু ফ্যামিলিজ মধ্যে এই প্রবলেমটা কিন্তু রয়েছে, জিজ্ঞেস করলে নিশ্চয়ই খুঁজে পাবেন, এটা কিন্তু শুধুমাত্র ছেলেদের প্রোডাক্ট। If we go on for another supplement, that is krill oil. কতজন krill oil খান? krill oil, krill oil. So basically krill oil is a gift for you. কেন? বিকজ আমার নিজের যে ছোট্ট ডক্টর, সো বেসিক্যালি যখনই আমি পড়তাম, নিউট্রিশন নিয়ে পড়তাম, তখন অনেক কিছু ডিসকাস করতাম উইথ মাই জেঠু। তো তখনই একবার যখন এসেছিলাম এখানে, এখন বসছিলাম, বসে একটা কথাই বলছিলাম কি জানো তো জেঠু, আজকাল অনেক আর্থ্রাইটিস প্রবলেম রয়েছে, হার্ট ডিজিজ রয়েছে, আমি জানি না কি করবো, বাট খুব ন্যাচারালি এটা হচ্ছে। তখন জেঠু বললেন, জানিস তো মিষ্টু, একটা কি বলবো, ওষুধ বা একটা মাছ পাওয়া যায়, যেটা বাইরের দেশে পাওয়া যায়, লাল রঙের হয়, সেটা খেলে না একটা মানে তুই নিজের বডির জন্য কিন্তু একটু গিফট দিবি, ভালো গিফট। কেন জানিস তো? ক্রিল মাছটা হচ্ছে ক্রিল, ক্রিলটা ওর যে ফসফোলিপিডটা রয়েছে আমার হার্টের জন্য ভালো হয়, তার সাথে কিন্তু আর্থ্রাইটিসের জন্য ভালো হয়। শুনে একটা ডক্টর হয়ে ক্রিল অয়েলের ব্যাপারে এত কিছু বলছে, তখন আমি বললাম জেঠু জানো তো এই সাপ্লিমেন্টটা আমাদের কাছে আছে। এটা জানার পরে বিং আ ডক্টর, অনেকেই বলে কি ডক্টর সাপ্লিমেন্ট রিকমেন্ড করে না, নিজে আজ পর্যন্ত krill oil খাচ্ছে। This is the magic and
বেসিক্যালি ওনার হার্টের ইস্যুস ছিল, এখন krill oil খেতে খেতে আস্তে 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 ঠিক হচ্ছে। তো krill oil is a gift for you. Either আমার মনে থাকে না, বা মেমোরি অত বেশি স্ট্রং না, বা হার্টের ইস্যুস, স্কিনের প্রবলেম, এনিথিং, you can always recommend on krill. Best for arthritis, for cholesterol, for blood clots, best for everything, that is krill. কিছু ভালো বডিকে দেওয়ার জন্য অবশ্যই করে আপনি ক্রিলটা নিতে পারেন। শুধু বড় না, ছোটরাও কিন্তু ক্রিলটা ইউজ করতে পারে। 3 বছরের উপরে বাচ্চাকে krill oil কিন্তু দিতে পারে। Yes or no? কতজন খান krill oil? এটা শোনার পরে কতজন ভাবছেন যে নেব? ওকে, ভেরি নাইস। নেক্সট ইজ গামিস। কতজন গামিস খেয়েছেন? গামিস খেয়েছেন? কেন খেয়েছেন? কাদের প্রোডাক্ট? বাচ্চাদের প্রোডাক্ট। তাহলে খুব টেস্টি, তাই নিজেই খেয়ে নি, বাচ্চাদের আর দিই না, তাই তো? বাচ্চাদের দেওয়া হয়। সো বাচ্চাদের পেছন অনেক সময় ঘুরতে হয়, স্টিল ওরা কিছু খায় না, আলটিমেটলি তাদের মধ্যে একটা নিউট্রিশন ডেফিসিয়েন্সি চলে আসে। সেই ক্ষেত্রে আমরা দিতে পারি অবশ্যই করে গামিস। কোনো ক্যাপসুল, কোনো ট্যাবলেট ফর্ম নয়, এটা একটা জেলি ফর্ম, রাইট? খুব টেস্টি খেতে, একবার দিলে সে বারবার কিন্তু চলে আসে, রাইট? সো এটা কোনো ডোজ নেই, বাট স্টিল ফর ইওর পকেটকে ভালো রাখার জন্য বলছি 1 থেকে 2, কারণ কি আজকে 2 দিলে কালকে সে চাইবে 4 দিলে তারপর চাইবে, তাহলে না দিলে কি করবে সেটা সবাই জানে, তাই তো? তাই বেসিক্যালি কোনো ডোজ নেই গামিজে, স্টিল ফর ইওর পকেট আমি বলছি 2টোই দিন, তাতেই হবে, রাইট? নেক্সট উইল টক অ্যাবাউট কম্বায়োটিক্স। অবশ্যই কম্বায়োটিক্স দ্য বেস্ট সাপ্লিমেন্ট আই ক্যান রিকমেন্ড ইউ, কারণ কি মাল্টিভিটামিনস, মাল্টি মিনারেলস সাথে এটা আপনার পেটকে ভালো রাখতেও সাহায্য করে। এন্ড কম্বায়োটিক্স এটা ক্যাপসুল ফরমেশনে রয়েছে, মানে একটা ক্যাপসুলের ভেতরে আরেকটা ক্যাপসুল রয়েছে। সো কারোর যদি বাজেট কম, স্টিল ও আপনার সাথে এসে অনেকগুলো কমপ্লেইন্স করছে যে ভিটামিনস কম আছে, মিনারেলস কম আছে, পেটের সমস্যাও রয়েছে, বাট টাকা পয়সা অত নেই, একটাই সাপ্লিমেন্ট, দ্যাট ইজ কম্বায়োটিক্স। ক্লিয়ার? Yes or no? বোঝা গেল? Yes or no? Good morning. Okay, let's move forward with Seabuckthorn. Always I say Seabuckthorn equals to energy. Seabuckthorn equals to? बोलते ही energy नहीं. Seabuckthorn equals to? Very nice. Seabuckthorn equals to energy. And for you ladies, এটা আপনার স্কিনকে ময়েশ্চার দিতে সাহায্য করে। তো ফরএভার 21 এর জন্য অবশ্যই করে ইউজ করবেন Seabuckthorn, right? Okay, let's move forward with energy, immunity boost, right? Immunity এমন বুস্ট করার খুব প্রয়োজন আছে, yes or no? আর ঠান্ডার সময় সব সময় লেপের কম্বলের দিকে আমরা ঢুকে থাকি, তারপরে কি আস্তে আস্তে আমাদের ভুঁড়িটাও বাড়বে আর মেটাবলিজমটা আস্তে আস্তে স্লো হয়ে যাবে, কারণ কাজ বাজ তো আমরা করছি না, ঠান্ডা খুব বেশি লাগছে, আর এখন আমাদের ইমিউনিটি অনেকটা স্লো ডাউন করে, বিকজ ওয়েদার চেঞ্জ হচ্ছে, ঠান্ডা লাগবে, রাইট? সর্দি কাশি গলা ব্যথা ইজ আ কমন থিং। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? প্রথম হচ্ছে স্পাইরুলিনা, আপনাদের ফেভারিট। আপনারা মাত্র 5টা সাপ্লিমেন্টের নাম জানেন, কোনটা? স্পাইরুলিনা, আমলা, ননি, গ্যানোডার্মা খুব রেয়ার, ফ্ল্যাক্স অয়েল, অ্যালোভেরা, আর খুব বেশি হলে কোলোস্ট্রাম, শুধুমাত্র কোলোস্ট্রাম। ম্যাডাম আমার মাথায় ব্যথা, কোলোস্ট্রাম খেয়ে নিন, ননি খেয়ে নিন। ম্যাডাম আমার চুল ঝরছে, ননি খেয়ে নিন। ম্যাডাম আমার মাথা ব্যথা করছে, ননি খেয়ে নিন। ম্যাডাম হাত পা চলছে না, ফ্র্যাকচার হয়েছে, কি খাবেন? ফ্ল্যাক্স অয়েল খেয়ে নিন। ম্যাডাম পিরিয়ড হচ্ছে না, ফ্ল্যাক্স অয়েল। ম্যাডাম হাতে ব্যথা, ফ্ল্যাক্স অয়েল। ম্যাম চুল ঝরছে, ফ্ল্যাক্স অয়েল। মনে থাকছে না, ফ্ল্যাক্স অয়েল। মাথা খারাপ হয়ে গেছে, ফ্ল্যাক্স অয়েল। সবকিছুর জন্য ফ্ল্যাক্স অয়েল বা স্পাইরুলিনা। স্পাইরুলিনা কি? শ্যাওলা। সমুদ্রের মাঝখানে থাকে পিওর ফর্মে একটা কাইন্ড অফ শ্যাওলা, সেটাকে আমরা বলে থাকি স্পাইরুলিনা, which is a multivitamin and multi mineral for vegetarian। কিন্তু জানেন কি স্পাইরুলিনা সবাইকে দেওয়া যায় না? থাইরয়েড হয়েছে, স্পাইরুলিনা
বাট থাইরয়েডে কি স্পাইরুলিনা দেওয়া হয় না। থাইরয়েডে স্পাইরুলিনা দেওয়া যায় না, জ্বরে স্পাইরুলিনা দেওয়া যায় না, ইভেন যাদের সি ফুড অ্যালার্জি থাকে তাদেরও কিন্তু স্পাইরুলিনা দেওয়া হয় না। জানতেন কি? অনেকেই আছে যারা জানে না। সব কিছু কেসের মধ্যে স্পাইরুলিনা ননি চলছে, রাইট? স্পাইরুলিনা ওয়ান ওয়ার্ড, মাল্টিভিটামিন, মাল্টিমিনারেল, ভেজিটেরিয়ানদের জন্য, রাইট? নেক্সট উইল টক অ্যাবাউট ননি। আচ্ছা, ননি এন্ড গ্যানোডার্মা একসাথে আমরা জানবো। কালকে আমার ইচ্ছাপুরে মিটিং ছিল, ম্যাম এখনো হাসছে আমাকে দেখে। সো বেসিক্যালি ননি এন্ড গ্যানোডার্মা দুজনে কি কাজ? দুটোরই সেম কাজ। আপনাদের সেলের কাছে যাবে, সেলের কাছে গিয়ে পরিষ্কার করবে, সেলকে ভালো রাখার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে দুটো ভেস্টিজ বানানো কেন? একটাই লঞ্চ করতে পারতো, ইয়েস অর নো? তো গ্যানোডার্মা হচ্ছে ম্যাচিওর মানুষ। আমার হার্টের কোনো প্রবলেম নেই, লিভারের প্রবলেম আছে, আমার ফ্যাটি লিভার হচ্ছে, সেক্ষেত্রে কি করছে? আমি গ্যানোডার্মা খেলাম। গ্যানোডার্মা আমার বডিতে গিয়ে প্রত্যেকটা অর্গানকে জিজ্ঞেস করো। হার্টকে জিজ্ঞেস করো, কি দাদা আপনার ঘরটা পরিষ্কার করে দেবো তো? আপনার নিউট্রিশনটা দরকার? হার্ট তো ভাই ভালো আছে, হার্ট বললো আমার কিন্তু প্রয়োজন নেই, আপনি অন্য কোথাও যেতে পারেন। তাই গ্যানোডার্মা বুঝলো কে কে পরিষ্কার করে লাভ নিয়ে প্রয়োজন। এখান থেকে সরে গিয়ে সে চলে গেল আমার কিডনির কাছে। কিডনিকে জিজ্ঞেস করলো সেম কথা, কিডনিও বললো আমার দরকার নেই ভাই, তুমি যাও। সেখান থেকে চলে আসলো আমার লিভারের কাছে। এবার দেখলো লিভারটা একটু অসুস্থ। লিভার বললো যে ভাই তুই আমাকে পরিষ্কার করে দে, আমার অবস্থা খুব খারাপ, আর নিউট্রিশনটাও দিয়ে দে। তো যে অসুস্থ তাকেই কিন্তু পরিষ্কার করবে, আদারওয়াইজ কিন্তু পরিষ্কার করবে না বা নিউট্রিশনও দেবে। এবার আসলো ননি। ননিকে শুধু বলা হয়েছে ভাই তুই গিয়ে পরিষ্কার করে দিবি, সে কিন্তু কোনো কাউকে জিজ্ঞেস করলো না। সে হার্টের কাছে গেল, তাকেও পরিষ্কার করলো, লিভার গেল, তাকেও পরিষ্কার করলো, কিডনি গেল, তাকেও পরিষ্কার করলো, ফুসফুস গেল, তাকেও কিন্তু পরিষ্কার করে দিল। সে কি জিজ্ঞেস করেছে? কেউ যদি আপনাদের বাড়িতে জোর করে ঢুকে ঘর বাড়ি পরিষ্কার করে দেয় তাহলে আপনার কেমন ফিল হবে? ভালো হবে? এই বাজে ভাষা বলছে এখানে, বলছে খেলাতে ইচ্ছে করবে। তো সেরকমই বডিরই ফিল হলো যে ভাই এই আমাকে না জিজ্ঞেস করে আমার বডির ভেতরে ঢুকে প্রত্যেকটা ঘরকে গিয়ে পরিষ্কার করে দিয়েছে। তাই ওদের মাঝখানে একটু ঝামেলা হয়ে গেল, বডি আর ননির মাঝখানে একটু ঝামেলা হয়ে গেল। ঠিক এই কারণে যখন ঝামেলা হয়ে গেল, তো যাকে আর্থারাইটিসের প্রবলেমের জন্য দিয়েছিলেন তার হাতের ব্যথা আরো বেশি বেড়ে গেছে, বা হাঁটুর ব্যথা আরো বেড়ে গেছে। তার পেট পরিষ্কার হয়েই যাচ্ছে, বাথরুম থেকে আর বেরোচ্ছেই না, বা আমার মাথা ব্যথা হয়ে গেছে। এটা কিন্তু ননির কাজ করার ধরন। ঠিক এইভাবেই বলা হয় কি 5 দিন দিয়ে 2 দিন বন্ধ রাখবে। কিন্তু সেটেলমেন্টের একটা ব্যাপার আছে, ইয়েস অর নো? সেটেলমেন্টের একটা ব্যাপার আছে। তো যদি ননি হার্টের কাছে গেল, হার্ট একটু মানে নরম মনের মানুষ ছিল, সে বললো কি ঠিক আছে ভাই প্রবলেম নেই। তাই অত বেশি প্রবলেম হলো না, কারণ কোনো প্রবলেমই হয়নি, একদিন প্রবলেম হয়েছে, বাকি ঠিকই আছে। কিন্তু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এদের সাথে, তাই তো? ইয়েস অর নো? ননির সাথে হার্টের একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, তাই সে অত বেশি সময় নেয়। কিন্তু আমার কিডনি তো ভালো ছিল না, কিডনির সাথে একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অত তাড়াতাড়ি হয়নি, তার একটু সময় লেগেছে। তাই অনেকেরই আছে যে 5 দিন দিয়ে 2 দিন বন্ধ রাখতে, ওটা হচ্ছে ওদের ছুটি টাইম, যাতে একটু পরামর্শ করতে সময় লাগছে, তো সেটা হয়ে যাক, তারপর আবার ঠিক হয়ে যাবে। ইয়েস অর নো? তো এবার কাকে গ্যানোডার্মা দেবো, কাকে ননি দেবো? যাদের মধ্যে ধৈর্য আছে, পেশেন্স আছে, যাকে জানেন কি সাপ্লিমেন্ট দিলে সে ট্রাস্ট করে, কিছু খারাপ হলে নিশ্চয়ই আমার উপরে ট্রাস্ট করে সেটা খাবে, তাদেরকে দেবেন ননি। আর যাদের মধ্যে ধৈর্য নেই, জানেন কি অলরেডি সে আমাকে 4টা গালাগালি দিচ্ছে, আমি জানি কি এরপরে যে ননি দিই আর সে আমার উপর আরো জুতোর বাড়ি ছিঁড়ে মারবে, তখন কি করতে হবে? তাদেরকে গ্যানোডার্মা। যাদের পেশেন্স আছে তাদের দেবেন ননি, যাদের নেই তাদের দেবেন গ্যানোডার্মা। বোঝা গেল? ইয়েস অর নো? আশা করি এরপরের দিকে কোনোদিন ভুলবেন না। ওকে ওকে, ভেরি নাইস। লেটস মুভ ফরওয়ার্ড উইথ আমলা অ্যালোভেরা। আমি নিমের কথা বলবো। এটা হচ্ছে 3 বন্ধু।
3 friends, 3 বন্ধু, 3 বন্ধুর নাম কি? আমলা, অ্যালোভেরা, নিম। কি করে? ভিটামিন সি রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, প্রত্যেকটা রোগের মধ্যে অ্যাজ আ সাপোর্টিং প্রোডাক্ট দেওয়া যেতে পারে। ডায়াবেটিসে গ্লুকোহেল দিয়েছি, নিজে নিজে কাজ করতে পারছে না, সে বলছে আমার একটা সাপোর্টিং হ্যান্ড দরকার, সে কি? আমলা, অ্যালোভেরা বা নিম। কোলেস্টেরল হয়েছে, প্রকার দিচ্ছেন, একটা সাপোর্টিং এলিমেন্ট দরকার, সেটার জন্য কি দেবেন? আমলা, অ্যালোভেরা বা নিম। গ্যাস হয়েছে, নরমাল কিছু দেবেন, তাহলে কি হবে? আমলা, অ্যালোভেরা বা নিম। সো দিস আর 3 friends, 3টে বন্ধু, তার নাম কি? আমলা, অ্যালোভেরা আর নিম। তো কি করে? বেসিক্যালি সাপোর্টিং এলিমেন্ট, সবাইকে কাজ দেয়। জয়েনিং এলিমেন্ট, জয়েনিং এলিমেন্ট মানে জয়েন করানো যেতে পারে। কেন? 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 বিকজ হেলথ ইজ, 4-5টা এটলিস্ট টিভি তো দেবে, সাবান তো সেটুকুও দেবে না, হ্যাঁ কি না? ইয়েস অর নো? সো আমলা, অ্যালোভেরা, নিম জেনারেলি যে কোনো রোগের সাথে আপনি খেতে পারেন। ঠান্ডা প্রোডাক্ট তো গরম বেশি দরকার, যাদের বডি একটু বেশি হিটেড আপ থাকে তাদেরকে অ্যাজ আ গিফট আমলা, অ্যালোভেরা বা নিম ইউজ করাতে পারে, রাইট? নেক্সট উইল টক অ্যাবাউট কোলেস্ট্রল। কোলেস্ট্রল ইজ ভেরি গুড ফর বেবিজ, বাচ্চাদের জন্য খুবই ভালো একটা সাপ্লিমেন্ট। সেটা আপনার বাচ্চাদের চোখ বা এনার্জি বা হার্ট হোক, হোয়াটএভার ইট ইজ, সেটাকে প্রত্যেকটা বডি পার্টকে ভালো রাখতে সাহায্য করে কোলেস্ট্রল। মায়ের দ্বারা খরিত প্রথম মিল্ক, ইয়েলোইশ কালার মিল্ক, তাকে বলা হয় কোলেস্ট্রল, যেটা এতটা পাওয়ার থাকে যে বাচ্চাকে সারা জীবন ইমিউনিটি দিতে সাহায্য করে। সো বেবিকে স্ট্রং করানোর জন্য ইউ ক্যান অলওয়েজ রিকমেন্ড কোলেস্ট্রল। শুধুমাত্র 2টো ক্যাপসুল 3 বছরের উপরে বাচ্চাকে দিতে পারে, রাইট? লেটস টক অ্যাবাউট হার্ট। হার্ট সবার কাছে আছে? ইয়েস অর নো? হার্টে ব্যথা হয়? ব্যথা হয় না? কোনো না কোনো সময় তো নিশ্চয়ই ব্যথা হয়েছে, হয়েছে কিনা? ইয়েস অর নো? হয়েছিল, এখন কিউর হয়ে গেছে। ওকে, ভেরি নাইস। হার্টে ব্যথা হয়, ফিজিওলজিক্যালি হার্টে কিন্তু এখন সমস্যা অনেক অনেক বেশি বেড়ে গেছে। এন্ড এটা যদি নোটিসেবল আফটার কোভিড, প্রত্যেক মানুষে হার্ট অ্যাটাকে কিন্তু আক্রান্ত। এখন আগে যেটা বলতাম কি 50-এর পরে হার্ট অ্যাটাক হবে, এই কনসেপ্টটাই কিন্তু উঠে গেছে। লাস্ট আমি শিলংয়ে গেছিলাম, এখন সবাই শিলং থেকে আসলাম 4th of this month, তখন বৈশালী ম্যামের সাথে আমরা কথাই বলছিলাম যে यार पता है आजकल हार्ट अटैक बहुत नॉर्मल हो गया है। কেন? কারণ কি সবে গরবা নাইট হয়ে জানে, সবে গরবা নাইটে একটা ছেলে সে মারা গেছে নাচতে নাচতে, 17 বছরের ছেলে, বিকজ অফ হার্ট অ্যাটাক। yes বিকজ অফ হার্ট অ্যাটাক হি ডাইড। নাচতে নাচতে সে জানেও না তার হার্ট অ্যাটাক হয়ে গেছে, হি ডাইড। সো গ্রো ইওর নেটওয়ার্ক সবাই গেছিলেন। গ্রো ইওর নেটওয়ার্কে আমরা, আমার কলিগ রুচিতার সাথে আমি কথা বলছিলাম, সে বললো যে আমার যে পাশের বাড়ির ছেলের জানিস তো মারা গেছে। আমি কেন রে? বলে হার্ট অ্যাটাক। কত বছর বয়স? বলে 20 years, 17 years, 15 years, 23 years, কোলেস্ট্রল আক্রান্ত, হার্টের সমস্যা দেখা যাচ্ছে। কেন? এই হার্টের জন্ম আমাদের থেকে আগে হয়েছে, কিন্তু এটাই আমরা দেখি না, যা না তাই খাই। একটা সিঙ্গারা খাওয়ার আগে কোনোদিনও ভাবি না যে হার্টের উপরে কি ইফেক্টটা করবে। সাউথ প্রাগ সবাই জানতো? সাউথ প্রাগ সবাই জান? নিচে যে তেলে সিঙ্গারা, জিলিপি আর কি কি বানানো হয় সেখানে? কি? গজা। ওগুলোর টেস্ট খুব ভালো, আর তেলটা কত পুরনো বোঝাই যায় না। তেলটা হচ্ছে ওই দোকানের থেকেও পুরো, সে তেলটা সে আসছে আর করছে, কোনো চেঞ্জও হয় না সেই তেলটা, রাইট? সাজেশনও আসছে, বিকজ যত আনহেলদি খাবার তত বেশি জিভ ভালোবাসে, যত হেলদি খাবার তত বেশি আমাদের পেট ভালোবাসে। আমরা কি করছি? আমরা নিজের জিভের যে স্যাটিসফ্যাকশনটা পূরণ করছি, কিন্তু পেটের দিকে তাকাচ্ছি না। জিভকে ভালোবাসছি, পেটকে ভালোবাসছি। বলে গেছে লোকে কি পেটকে ভালোবাসো, জিভকে ভালোবাসো, কিছু হবে না।
জিভকে যত ভালোবাসবেন আপনার নিজের ওয়েটটাও আপনার বডিটাও কিন্তু অত তাড়াতাড়ি খারাপ হতে স্টার্ট হবে, রাইট? সো ফর দ্যাট উই হ্যাভ ফ্ল্যাক্স অয়েল, krill oil। যারা খেতে পারবেন না অবশ্যই করে ফ্ল্যাক্স অয়েল খেয়ে নেবেন। অনেকেই আছে ম্যাম মাছ খাই না, মাংস খাই না, ননভেজ খাই না, তাদের জন্য ফ্ল্যাক্স অয়েল। ইভেন ফিমেলসের জন্য ভালো, বিকজ সিস্টকে ভালো রাখতে সাহায্য করে, ভাঙতে সাহায্য করে। কোলেস্টেরল, ওয়েট লস, ডায়াবেটিস সবার জন্য ভালো এই ফ্ল্যাক্স অয়েল। অ্যালার্জিনাইন অবশ্যই করে খেতে পারবেন। আপনাদের কনসিভিং এর ইস্যুস হলে ফ্ল্যাক্স অয়েল ইজ ভেরি গুড। প্লাস নার্ভাস ইস্যুস হলেও কিন্তু অনেক ভালো থাকে এই অ্যালার্জিনাইন, নার্ভ জাতীয় যত প্রবলেম। কোএনজাইম Q10 ভেরি গুড ফর হার্ট। হাই বিপি, কাদের আছে হাই বিপি, লো বিপি, হাই বিপি, লো বিপি, প্লিজ স্টার্ট টেকিং কোএনজাইম Q10 বিকজ হাই বিপি, লো বিপি দুটোর জন্যই ভালো হয় এই কোএনজাইম Q10। Let's move forward for joints and bone health. সবারই হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, সব জয়েন্টে ব্যথা রাখে। Yes or no? এই সিঁড়িতে উঠতে বলবো, এখনই অনেক লোকজন বলবে কিনা আমি উঠবো না। কেন? কারণ তাদের পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা। তাদের জন্য কিন্তু রয়েছে আমাদের কাছে গ্লুকোজামাইন, কোলাজেন এন্ড ক্যালসিয়াম। ক্যালসিয়াম এই হাড়কে ভালো রাখে, আর গ্লুকোজামাইন, কোলাজেন আপনাদের জয়েন্টস কে ভালো রাখতে সাহায্য করে। তো আর্থারাইটিস প্রবলেম হোক বা যে কোনো হাড় জাতীয় সমস্যা থাকলে কিন্তু নিতে পারেন কোলাজেন, গ্লুকোজামাইন এন্ড ক্যালসিয়াম। আগে চলে যাই উইথ our diet and fitness and diet, that is Westlim range। Westlim range এর তিনটে জিনিসই নেওয়া উচিত। Westlim range শুধুমাত্র ওয়েট লস করে না, ইনফ্যাক্ট ওয়েট ম্যানেজ করতে সাহায্য করে, রাইট? তো যখনই ফিল্ডে যাচ্ছেন তখন অবশ্য করে Westlim শেক ইউজ করতে পারেন। মোটা হচ্ছেন বা একদম BMI লো, সেটা কিন্তু ম্যাটার করছে না, ওয়েট ম্যানেজ করতে সাহায্য করছে। তো it consists of 3 products, Westlim capsule, Westlim tea, Westlim shake, যেটা খুব টেস্টি ভাবে আপনার বডির ওয়েট ম্যানেজমেন্ট করতে সাহায্য করে। সাথেই থাকছে HMB and প্রোটিন পাউডার। যাদের মাসলস দরকার তাদের জন্য HMB, যাদের মাসলস দরকার নেই, আমাদের মতন লোক যাদের শুধু প্রোটিন রিকোয়ারমেন্টটা পূরণ করার দরকার, তাদের জন্য থাকছে প্রোটিন পাউডার, যেটা 2 স্কুপ যে কোনো খাবারের সাথে আপনারা মিশিয়ে খেতে পারেন। Let's move forward with our glycemic health. Glycemic health এর মধ্যে থাকছে neem, pre-gluco health. Pre-gluco health is, I will suggest, for prevention is better than cure. In future যাতে ডায়াবেটিস না হয় তাদের জন্য কিন্তু নিয়ে নিতে পারেন pre-gluco health। সাথেই থাকছে stevia. Stevia is not a supplement. Stevia is sugar replacement. চিনিকে ভালোবেসে, চিনির প্রতি যে ভালোবাসাটা আছে সেটা ভেঙে একটু একে রিপ্লেস করে নিয়ে আসবেন, দেখবেন পেটও ভালো থাকছে আর ডায়াবেটিসও একদম কন্ট্রোলে থাকছে, রাইট? লেটস মুভ ফরওয়ার্ড উইথ ডিটক্স এন্ড রিজুভিনেশন। বডির নোংরাকে বের করিয়ে তারপরে ভালো কিছু বডিতে দেওয়া। তার সাথে প্রথমে থাকছে ফাইবার। পেটের জাতীয় যত প্রবলেম রয়েছে, কনস্টিপেশন, পেট ঠিক থাকছে না বিকজ স্যালাড খাই না, ফ্রুটস খাই না, ফল খাই না, তার ফলে নিতে পারেন ডায়েটরি ফাইবার, যেটা কনস্টিপেশন কে রিলিভ করতে সাহায্য করে। কারকিউমিন প্লাস, বাড়ির হলুদ। ক্যান্সার জানেন তো, ক্যান্সারকে প্রিভেন্ট করতে সাহায্য করে কারকিউমিন প্লাস। লিভারকে ভালো রাখে কারকিউমিন প্লাস। পেন, ব্যথা বা ফোলা ভাবকেও ভালো রাখে কারকিউমিন প্লাস। এতটাই ভালো কারকিউমিন। কারকিউমিন কি? বাড়ির হলুদ, সেটা দিয়ে তৈরি আপনাদের সাপ্লিমেন্ট। গ্যানোডার্মা, as I said, ম্যাচিউরড পারসন জিজ্ঞেস করে বডির সেলকে পরিষ্কার করে প্লাস নিউট্রিশনও দিতে সাহায্য করে। ডিটক্স ফুড প্যাচ, obviously for dialysis patient। ডায়ালাইসিস যেটা পকেট তো খসেই প্লাস মনটাও খুব ভেঙে যায়, রাইট? কিডনি প্রবলেমসে যদি কোনো পেশেন্ট রয়েছে তাদেরকে ডিটক্স ফুড প্যাচ দিয়ে কিন্তু পুরো বডি টক্সিনসটাকে বের করানো যায়। একটা ট্রিক, কোনো ক্লায়েন্টকে যদি কোনো সাপ্লিমেন্ট রিকমেন্ড করে থাকেন তার আগে যদি 1 প্যাকেট ডিটক্স ফুড প্যাচ লাগিয়ে দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু তার বডির মধ্যে সাপ্লিমেন্টস গুলো কাজ করে, বিকজ নোংরাগুলো তো বেরিয়ে যাচ্ছে, রাইট? ডিটক্স ফুড প্যাচে নোংরাগুলো বেরিয়ে যাচ্ছে। কি করতে হয়? কিছু না, পায়ের তলা লাগিয়ে ঘুমিয়ে যেতে হয়। সকালবেলা উঠলে সেই সাদা ভাবটা পুরো ব্ল্যাক হয়ে খুব দুর্গন্ধ বেরোয়, সেটা হচ্ছে আপনাদের বডি টক্সিনস। এগিয়ে যাবো উইথ আই সাপোর্ট। চোখের জন্য খুব ভালো একটা সাপ্লিমেন্ট, দ্যাট ইজ আই সাপোর্টস, which is made up of bilberry fruit and গাঁদা ফুল। গাঁদা ফুল নিশ্চয়ই কেউ চিবিয়ে খেতে পারবেন না,
কেউ আছেন কি? গাঁদা ফুলের পকোড়া বানিয়ে খেয়ে নিলাম, আছে নেই, রাইট? বাট উই নিড দ্যাট নিউট্রিশন। ফর দ্যাট উই নিড আই সাপোর্ট। আই সাপোর্ট যেটা আপনার চোখের প্রত্যেকটা প্রবলেমকে ভালো রাখতে সাহায্য করে। চশমা অনেকেই পরে আছেন, তো চশমা থেকে মুক্তি চাইলে অবশ্যই কনজিউম আই সাপোর্ট, রাইট? ক্যাটারাক্ট ঠিক করতে পারে না, বিকজ সেটার সাপ্লিমেন্টের কাছে ছুরির কাছে কিছুই নেই, তো তাই সেটার জন্য কিন্তু রয়েছে আই সাপোর্ট, যেটা প্রত্যেকটা আই রিলেটেড প্রবলেমকে ভালো রাখতে সাহায্য করে। মেলাটোনিন, রাত্রেবেলা রিলস দেখে দেখে সুইগি অর্ডার করে করে লোকের ফেসবুক ঘেটে ঘেটে ঘুম আসছে না? ইয়েস অর নো? অনেকেই মুচকি স্মাইল দিচ্ছে, জানি আমি। সো যাদের ঘুম আসছে না তাদের জন্য রয়েছে মেলাটোনিন ওরাল স্প্রে। নেক্সট চলে যাচ্ছে উইমেন্স হেলথ, ভেরি ইজি। উইমেন্স হেলথ, পিরিয়ডস এর সমস্যা অবশ্যই করে শতাব্দী ম্যাক্স। ইউটিআই এর সমস্যা কি নেব? ক্র্যানবেরি। কন্ট্রোল হচ্ছে না ইউরিন, ইউরিন কন্ট্রোল করতে পারছে না কারণ স্পিকটার ভালো থাকছে না, সেই ক্ষেত্রে থেকে যাচ্ছে ইউ কন্ট্রোল। আয়রনের অবস্থা খুব ভালো না, রক্ত ভালো থাকতে পারছে না, বা অ্যানিমিক পেশেন্ট, রক্ত বাড়াতে সাহায্য করে আয়রন অ্যান্ড ফোলিক প্লাস, রাইট? এই সব কয়েকটা উইমেন্স হেলথ থাকলে কিন্তু আপনার বডি নিজে নিজেই ভালো থাকতে সাহায্য করে। ওয়ান কোয়েশ্চেন, উইমেন প্রোডাক্ট কি শুধু ফিমেলদের জন্য? কতজনরা বলছেন শুধু ফিমেলদের জন্য? ফিমেলদের জন্য শুধু উইমেন প্রোডাক্ট? কতজনরা বলছেন যে ফিমেলদের জন্য? না না, গোটা পুরোটা হ্যাঁ কি না? ইয়েস অর নো? নো, নেওয়া যেতে পারে না? পারবে, ওকে, ভেরি নাইস। প্রত্যেকটা সাপ্লিমেন্ট ইন উইমেন হেলথ কিন্তু মেলসরাও ইউজ করতে পারে, ইনক্লুডিং শতাব্দী ম্যাক্স অলসো, বিকজ শতাব্দী ম্যাক্স শুধুমাত্র পিরিয়ডস না, অ্যাকচুয়ালি রিপ্রোডাক্টিভ অর্গানসকে ভালো রাখতে সাহায্য করে। সাথে চলে যায় হেয়ার, স্কিন এন্ড নেলস, চুলকে, নখকে, ত্বককে ভালো রাখতে সাহায্য করে হেয়ার, স্কিন এন্ড নেলস, রাইট? Let's move forward with Ayush Shante, that is Ayurvedic product. Ayurvedic product এর মধ্যে থাকছে আমাদের কাছে Procard for heart. Cholesterol problem থাকলে we have Procard. We have Gluco Health for diabetes. We have Kidney Health for kidney stones, right? We have Prostate Care for prostate enlargement issues. ইউরিনেশনে বারবার প্রবলেম হচ্ছে, বারবার সে পুরুষ ইউরিন করতে যাচ্ছে বিকজ তার প্রোস্টেটটা এনলার্জ হয়ে গেছে। তো কেউ যদি পুরুষ হয়, সে আপনাকে কমপ্লেন করছে যে আমার বারবার ইউরিন যেতে হয়, ইউরিন করতে গেলে খুব ব্যথা হয়, তো সেই ক্ষেত্রে ইউ কন্ট্রোল নয়, প্রোস্টেট কেয়ার আপনাদের ঠিক সঠিক রিকমেন্ডেশন। ইভেন ভাইটাল কমপ্লেক্স অনেকেই জানেন না, চেনেন না। ভাইটাল কমপ্লেক্স ইজ ফর অ্যান্টি অক্সিডেন্টস, যেটা পুরো স্কিনকে, বডিকে রিজুভিনেট করতে ভালো রাখে। ইন শর্ট, সবসময় ইয়াং থাকার জন্য অলওয়েজ রিকমেন্ড ভাইটাল কমপ্লেক্স। উই হ্যাভ টক্স ক্লিন, কনস্টিপেশনের রোগী থাকলে রক্ত পরিষ্কার করার জন্য উই হ্যাভ টক্স ক্লিন। লিভার হেলথ, অবশ্যই লিভারের জন্য রয়েছে আমাদের লিভার হেলথ, ফ্যাটি লিভার হোক, লিভার সিরোসিস, লিভার ফিব্রোসিস, এনিথিং, তো সবার জন্য থাকছে লিভার হেলথ। ইভেন উই হ্যাভ রেস্ট্রো কেয়ার, নাক থেকে ফুসফুস পর্যন্ত এই রাস্তার মধ্যে কোনো প্রবলেম হলে আপনি কিন্তু কন্টাক্ট করতে পারেন কাকে? রেস্ট্রো, রাইট? ইয়েস অর নো? ঠান্ডার সময় তো খুব দরকার, বিকজ সর্দি, কাশি, গলা ব্যথা, কফ জমা গেছে, টিবি, টনসিল, সাইনাস, আস্থমা, এনিথিং ফর রেস্ট্রো কেয়ার। সো ডোজেজ বলে দিচ্ছি, ডোজেজ ইজ বেসিক্যালি প্রত্যেকটা সাপ্লিমেন্টারি সেম ডোজই আমরা নিয়ে চলতে পারি। যেটা জেল ক্যাপসুল ফর্মে রয়েছে সেটা মিনিমাম 2টো, ম্যাক্সিমাম আপনি 4টে একটা দিনে নিতে পারেন, রাইট? যেটা পাউচ ফর্মে রয়েছে সেটা একটা করে পুরো দিনে এক একটা পাউচ ইউজ করতে পারেন। কতদিন দেব? যতদিন আপনাদের ইচ্ছে ততদিন আপনারা খেতে পারেন। রেজাল্ট দেখাতে 3 থেকে 6 মাস সময় লাগবে। এটার খাওয়ার কোনো সময় নেই, সকালবেলা হোক খেতে পারেন, খাওয়ার পরে, খাওয়ার আগে, রাত্রেবেলা, খাওয়ার সাথে, এনি টাইম ইউ ক্যান ওয়ান্ট আপনারা কিন্তু সাপ্লিমেন্টস ইউজ করতে পারেন। যতদিন বেঁচে থাকবেন ততদিন খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাত যতদিন চলবে, ভাত অনেক সময় ডায়েটিং এর চক্করেও ছেড়ে দেয়,
বাট যতদিন জল খাচ্ছি ততদিন আপনারা সাপ্লিমেন্টস ইউজ করতে পারেন। তো সাপ্লিমেন্টস বেসিক্যালি ক্লিয়ার। তো আগের কতগুলো সাপ্লিমেন্টস বা ইনভিগোর ব্যাপারে জানতে চাইলে আবার আমরা ডেকে নিচ্ছি শঙ্খজিৎ স্যারকে। থ্যাংক ইউ।